শুভ সন্ধ্যা। নমস্কার সবাইকে। আচ্ছা, আমার ভয়েসটা যদি ঠিকঠাক আসে একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে করে দেবেন। আমাদের চ্যাট বক্সটা যারা আপনারা এমনি ল্যাপটপে দেখছেন ডান দিকে এতে পেয়ে যাবেন, আর যারা মোবাইলে আপনারা দেখছেন দেখবেন ডান দিকে নিচেতে একটা আছে, তিনটে টিক আছে, ওখানে ক্লিক করে দেখবেন ওখানে চ্যাট খুলে যাচ্ছে। চ্যাটটাতে করলে আপনার ওখানে আপনারা করতে পারবেন। তো একটুখানি আপনারা কাইন্ডলি রেসপন্স করুন আমাদের আজকের এই প্রোগ্রামেতে, যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার সবাইকে আপনাদের স্বাগত আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজারি প্রসপেরিটি আড্ডা। অ্যাকচুয়ালি আমরা কোনো সিরিয়াস ক্লাস এসব আমরা করতে আসিনি, আমরা এসেছি একটা জাস্ট আড্ডার মাধ্যমে এই আমাদের টোটাল ফিনান্সিয়াল নলেজ করতে, শেয়ার করতে। একটু আমি বিগত 25 বছর ধরে যতটুকু শিখেছি এবং সেটা কেন করতে এসেছি সেগুলো আপনাদের বলবো এবং কিছু জিনিস শেয়ার করবো। আমরা সিরিজ অফ প্রোগ্রাম আমরা করেছি। আমরা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আমাদের প্রথম সেশন, আমাদের 9 তারিখে, এবং তারপরে জার্নিটা চলবে। আমরা প্রত্যেক সপ্তাহে এরকম পাওয়ারফুল কিছু নিয়ে আসবো এবং আমাদের অবশ্যই আপনারা থাকবেন এখানে, নিজেরা তো থাকবেনই, আপনাদের বন্ধু বান্ধব বা রিলেটিভস তাদেরকে ইনভাইট করবেন আমাদের প্রোগ্রামের জন্য। কারণ এখানে এমন কিছু ভ্যালুয়েবল জিনিস আপনারা পাবেন যেটাতে আপনাদের কিন্তু বেশ কিছু জিনিস আমাদের ইনপুটস হবে। এবং আমাদের এই ফিনান্সিয়াল প্ল্যানিং এতে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। সেটা হচ্ছে একটা মাইন্ডসেট, একটা স্কিল সেট, একটা টুল সেট। মাইন্ডসেট মানে হচ্ছে এই ভাবনাটা যে আমি ফিনান্সিয়াল প্ল্যানিং বা এই ব্যাপারটা কি বা জিনিসটা সেটা জানা। সেকেন্ড হচ্ছে স্কিল সেট, মানে এর জন্য যে যে স্কিল গুলো আমাদের তৈরি করা দরকার সেটা। আর থার্ড যেটা হচ্ছে টুল সেট, এর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো যেগুলো জানি। তো আমরা ধাপে ধাপে আমাদের সেশন গুলোতে এক একটা জিনিস ভাবে আমরা আস্তে আস্তে এগুলোকে এক্সপ্লোর করবো। থাকুন আমাদের সাথে। তো প্রথমে একটুখানি আপনাদের সাথে একটু পরিচয় পর্ব সেরে নিই। আপনারা যারা এখানে এসছেন, আপনাদের এখানে এখন প্রায় 56 জন আছেন, একটু জেনে নেবো আপনারা যারা যারা এখানে জয়েন করেছেন আমাদের ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, একটুখানি চ্যাট বক্সে লিখুন। মানে আপনারা যারা লাস্ট সেশনে জয়েন করেছিলেন তারা সেকেন্ড টাইম লিখুন, আর যারা প্রথম এই সেশনে জয়েন করেছেন ফার্স্ট টাইম, একটুখানি চ্যাট বক্সেতে কাইন্ডলি লিখুন যে কারা ফার্স্ট টাইম কারা সেকেন্ড টাইম, একটুখানি চ্যাট বক্সেতে রিপ্লাই করুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অনেকেই আছে ফার্স্ট টাইম, আপনাদের যদি কেউ আগের সেশনে যারা সেকেন্ড টাইম, ওকে, থ্যাংক ইউ। তো আমরা কি বলে এবং আমরা এখানে আপনাদের সেশন, আপনাদেরকে সেশনের যে সিনপসিস আছে সেগুলো শেয়ার করে দেবো, যাতে আপনারা এখান থেকে যে আলোচনাটা হলো তার এটা পাবেন। এবং আমাদের এখানে বেশ কিছু ভালো জিনিস আমরা এখানে পাঠাচ্ছি বা যেগুলো পাঠাবো, যেখান থেকে আপনাদের নলেজ করবে। এবং আমরা কিছু কুইজও এখান থেকে পাঠাই, যেখান থেকে আমরা কি বলে যেটা আপনারা অবশ্যই রিপ্লাই করবেন। তাহলে কি হবে না, এই ইন্টারাকশনটার মাধ্যমে আমরাও সমৃদ্ধ হবো। ওকে, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নেবো, আপনাদের যারা যারা এখানে জয়েন করেছেন, আপনারা আমাদের এখানে আসলে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, হাওড়া, সল্টলেক, এছাড়া আমাদের বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে আসে। আপনারা যারা যারা এসছেন এখানে কোথা থেকে জয়েন করেছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখলে খুব ভালো হয়। আপনারা কোথা থেকে এসছেন এখানে? ত্রিপুরা, পূর্ব বর্ধমান, ওকে, ভেরি গুড। আমাদের একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন আপনারা কোথা থেকে আছেন। হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ভেরি গুড, বনগাঁ, হাওড়া, বৈদ্যবাটি, গুয়াহাটি, ওকে। ইভেন আমরা এর আগের সেশনে আমাদের ইন্ডিয়ার বাইরেরও কিছু অডিয়েন্স ছিলেন যারা আমাদের ভারতবর্ষের বাইরে ছিল। আমরা এটা বাংলাতে করি পুরো প্রোগ্রামটা, এবং আমাদের যে অডিয়েন্স আছে তারা মেনলি পশ্চিমবঙ্গ, কলকাতা এবং এই যে জায়গাতে। এবং আমরা ভারতবর্ষের নিরিখে কিন্তু এই ফিনান্সিয়াল এর ব্যাপারে অনেকটা পিছিয়ে। তো সেখানে ক্ষেত্রে যাতে আমরা এটাতে একটু এগোতে পারি, যতটুকু আমরা জেনেছি সেটার ক্ষেত্রে জানানো এবং এই ব্যাপারটা আপনাদের দেখাবো। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা যেটা পাবেন সেটা আপনাদের করবো। তো আমি প্রথমে আমাদের টিমকে রিকোয়েস্ট করছি, আমাদের ব্যাক টিমকে টু স্টার্ট উইথ আওয়ার প্রোমো ভিডিও। আমাদের প্রোমো ভিডিওতে স্টার্ট করতে, তারপরে আমি আমার ইন্ট্রোডাকশন এবং আমরা প্রোগ্রামে চলে যাব। তো আমি রিকোয়েস্ট করছি আমার টিমকে আমাদের প্রোমো ভিডিওতে স্টার্ট করতে। একটু আপনাদের সাথে থাকুন এবং চ্যাট বক্সেতে অ্যাক্টিভ থাকবেন আপনারা। যে যখনই আমরা কোনো প্রশ্ন করবো বা কোনো কিছু আস্ক করবো একটুখানি করবেন, তাহলে কি হবে না, ইন্টারাক্টিভ হলে ভালো লাগবে। আপনারা যখন এখানে করবেন তাহলে কি হবে, আমরা এখান থেকে সেশনটা আরো প্রাণ, নাহলে মনে হবে কি হবে আমি একা বলছি, আপনারা করবেন না। একদম থাকুন এখানের সাথে। এবং আপনারা যারা যারা এখনো চ্যাট বক্সে করেনি, কোথা থেকে এসছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। ঠিক আছে, যে আপনারা যেখান থেকে পার্টিসিপেট করছেন, যারা আপনারা শুনতে পাচ্ছেন।
ওকে, নমস্কার। আবার আমরা সেশনে চলে এলাম এখানেতে। এবং আমরা আজকের যে প্রোগ্রামটা আমরা শেয়ার করবো এখানেতে, আপনারা একদম শেষ পর্যন্ত থাকবেন, প্রোগ্রামের মধ্যে এখানে চলে যাবেন, কারণ শেষেতে আমরা আপনাদেরকে কিছু বোনাস শেয়ার করবো, যেটা আমরা একটা আমাদের গুগল ফর্ম পাঠাবো। অবশ্যই আপনারা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। আমরা যেগুলো আপনারা এখানে কনসেপ্ট বা যেগুলো যেগুলো আপনাদের আইডিয়া শেয়ার করবো, এবং আমাদের এই টোটাল ফিনান্সিয়াল প্ল্যানিং এর যেগুলো আমাদের রুট আপনাদেরকে দেখাবো সেখানেতে। এবং সেটা যদি আপনারা এখানে এবং কিভাবে ধাপে ধাপে আপনি সেগুলোকে ফলো করলে একটা ফাইন্যান্সিয়াল ইয়েতে পৌঁছাতে পারেন, আমরা কিন্তু এটা শিখবো। তো সেখানে ক্ষেত্রে আমরা যেগুলো পাঠাবো সেগুলো আমরা অবশ্যই আপনারা আমাদের লাস্টে যখন আমরা আপনাদেরকে যে বোনাস গুলো শেয়ার করবো তার জন্য একটা ফর্ম পাঠাবো, ওটা ফিল আপ করে আমাদের পাঠিয়ে দেবেন। আপনাদের সমস্ত কিছু আমরা ওখান থেকে শেয়ার করে দেবো। তো শেষ পর্যন্ত থাকুন, এবং লাস্টে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশনও ওপেন করবো। যখন আপনারা পুরো সেশনটা হয়ে যাবে, আপনাদের ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন আমাদের ফোরামে করতে চান, আপনারা এখানে করতে পারবেন। আপনাদের এখানেতে হ্যান্ড রেজের যে জায়গাটা আছে সেখানে দেখবেন নিচেতে আছে, ওটা আপনারা হ্যান্ড রেজ করতে পারবেন, এবং সেখানে হ্যান্ড রেজ করলে আমরা আপনাকে আনমিউট করে দেবো, আমাদের ব্যাক টিম থেকে আমরা করে নেবো। তো উইথ ইউর পারমিশন আমি আমাদের সেশন স্টার্ট করছি এখানেতে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেটা আমরা আজকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের রেসপন্স করার জন্য। একটু রেসপন্সিভ থাকবেন। এবং আমরা যেটা নিয়ে দেখবো অ্যাকচুয়ালি পার্সোনাল ফিনান্সের এই যে জায়গাটা, এটা কিন্তু সব থেকে বড় হচ্ছে কি বলুন তো, আমাদের যেমন হয় না যে আমরা, আপনারা অনেকেই দেখেছেন যে আমরা ইনকাম করছি প্রচুর, কিন্তু আমাদের ধরুন যেখানটা রাখছি আমাদের পার্সে বা আমাদের জামার ইয়েতে, যদি আমাদের সেই রাখার জায়গাটা ফুটো থাকে, তাহলে কিন্তু আমরা সেই টাকা যেটা রাখছি সেটা আলটিমেটলি পড়ে যাবে। তো আগে আমাদের কিন্তু ওই ছ্যাদাটা বা ফুটোটাকে আগে সারাতে হবে। যদি আমরা এই সারাতে পারি, তারপরে কিন্তু আমরা এটা করতে পারবো। যদি আপনারা আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন। তো আমার কাছে লাস্ট সেশন যখন আমরা ফার্স্ট শুরু করলাম গত সপ্তাহেতে, আমরা ওখানে ফর্মেতে লিখেছিলাম আপনারা কি কি বিষয় জানতে চান, শিখতে চান। তো অনেকেই আমাকে বলেছিলেন, স্যার এই ব্যাপারটা একটুখানি বলবেন, বা এই ব্যাপারটা একটুখানি যদি বলেন খুব ভালো হয়। তো আমার মনে হয় এটা একটা জিনিস, যেটা একটু নলেজ যদি আমাদের থাকে বা একটু ক্ল্যারিটি থাকে, তাহলে কিন্তু আমরা একটু সতর্ক হতে পারি এবং এই ব্যাপারটা ট্র্যাপ হব না, এবং আমরা সেখান থেকে আমাদের পার্সোনাল ফিনান্সিয়াল জার্নিটাকে করতে পারবো। তো সেইভাবে আমরা সেশন, এবং আমরা এরপরে যখন যে যে সেশন গুলোতে করবো, প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে খুবই ভ্যালু অ্যাড করবে, এবং আপনারা এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে যাবেন যেটা আপনাদেরকে পার্সোনালি রিচ করবে, সমৃদ্ধ করবে। ক্ল্যারিটি আসবে আপনার রিগার্ডিং ফিনান্স, রিগার্ডিং ইনভেস্টমেন্ট, রিগার্ডিং মানে সাইকোলজি অফ ফিনান্স। এবং আমরা ধাপে ধাপে আপনাদেরকে খুব সহজে শেখাবো, যাতে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারেন। এবং আমরা যখন লাস্টে আমাদের 4টে হেল্পলাইন দিয়ে দেবো এখানেতে, যদি কোথাও কোনো কমিউনিকেশন বা কোনো জায়গায় যদি আপনাদের কোনো অসুবিধা, কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, ইউ ক্যান টেক হেল্প অফ আওয়ার টিম। একদমই আমাদের টিমের হেল্প নিতে পারেন। তো আই এম স্টার্টিং উইথ ইয়ে। তো যেটা হচ্ছে যে, এটা জাস্ট ছোট্ট করে আমার পরিচয় দিই। আমি শুভ্রকান্তি দাস, আমি এমবিএ ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল প্ল্যানিং এই পেশায় রয়েছি বিগত প্রায় 25 বছরের কাছাকাছি। তো আমরা যেটা নিয়ে করেছিলাম, আমার সাথে এখন প্রায় ধরুন 2000-এর উপরে কমিউনিটি আছে, যারা আমি ট্রেনিং দিই একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে একজন অ্যাডভাইজারদের। এবং ফিজিক্যালি এটা অনলাইন, এবং তার সাথে ফিজিক্যাল একটা টিম আছে, এবং মোর দ্যান 10,000 কাস্টমার্স আছে যাদেরকে আমরা সাহায্য করি এই জায়গাতে। তো এই এত বছরের জার্নিতে অনেক কিছু জিনিস আমরা থ্রু আউট দ্য প্রসেস দেখেছি বা শিখেছি বা লার্ন করেছি, যেটা মনে হচ্ছে যে আপনাদের কাছ থেকে মানে শেয়ার করার। এবং অনেক কিছু জিনিস সত্যি শেয়ার করার মতো, যেটা আমরা মানে কিছু দেখে শিখেছি, কিছু ঠিকে শিখেছি, এবং কিছু থ্রু দ্য প্রসেস শিখেছি। তো আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করে দেবো। তো এই জার্নিতে আমরা যেটা যেটা ইয়ে করছি, তো প্রথম হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জার্নির প্রথম হচ্ছে মাইন্ডসেট, যেটা আমাদের নিজের ইয়ে থেকে যখন আমরা প্রথম বুঝতে পারি বা ভাবতে পারি, সেখান থেকে শুরু হয়। তো এই জার্নির যে জায়গাটা, সেখান থেকে আমরা যখন এই ড্রিম লাইফ অ্যাডভাইসার স্টার্ট করি, কিছু জিনিস নিয়ে শুরু করেছিলাম, আপনাকে সেটা শেয়ার করি। প্রথম হচ্ছে আমাদের ভিশন আর মিশন। ভিশন হচ্ছে আমরা যেটা হচ্ছে যে এই আর্থিকভাবে সচেতন, সুরক্ষিত, সমৃদ্ধ ভারত গড়ে তোলা, যেখানে 10,000-এরও উপরে দক্ষ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকবে, যারা 1 কোটিরও বেশি ভারতীয়ের উপর একটা ইতিবাচক হবে। কারণ এটা একটা মিশন, আমরা যেটা ইয়ে করেছি, এই অ্যাওয়ারনেসটা কিন্তু বিশাল। আমরা ভারতবর্ষ যদি এই ব্যাপারে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ হতে পারবো। শুধু অ্যাওয়ারনেসটা দরকার, এবং এটা নিয়ে সরকারও আমাদের এখন কাজ শুরু করেছে।
এবং আমাদের 2047-এর মধ্যে ঘর ইন্স্যুরেন্স গভর্নমেন্টের যে প্রজেক্টটা শুরু করেছে, তাতে এই অ্যাওয়ারনেসটাকে আরো বাড়ানোর চেষ্টা চলছে বিভিন্নভাবে, বিভিন্ন প্রোগ্রাম বা ইনিশিয়েটিভের মাধ্যমে। অনেক ধরনের প্রোগ্রাম আমরা শুরু করেছে, এবং আমাদের যে সংস্থাগুলো আছে, সেবি বা আইআরডি বা যারা অর্গানাইজেশন, যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে আছে, তারাও অনেক কিছু করছে। আপনারা দেখবেন অনেক কিছু নতুন জিনিস আসতে চলেছে আমাদের কামিং ডেসে। পশ্চিমবঙ্গেও এখন রিসেন্টলি অনেক কিছু চেঞ্জেস আসছে, যেটা আপনারা দেখতে চলবেন, এবং আমরাও আমাদের সেশনেতে সেগুলো আলোচনা করবো। যে স্কোপ গুলো এতদিন ছিল না বিভিন্ন কারণে, বিভিন্ন পলিটিক্যাল কারণে, বিভিন্ন কারণে, আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো কিন্তু এক্সপ্লোর হতে চলেছে। আমরা সেই বেনিফিট গুলো পেতে চলেছি, এবং সেটা আমরা সেশনের মাধ্যমে দেখাবো। এবং সেখানে শুধু আমরা ফিনান্স নয়, এখানেতে আমাদের পার্সোনাল লাইফেও আমরা অনেক কিছু জিনিস যেগুলো আমরা শিখবো, যেখান থেকে আমাদের যদি অনেক কিছু জিনিস, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের এখন যেমন হচ্ছে সোলার ম্যানেজমেন্ট, সেখানে ক্ষেত্রে সোলার ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, সেখানে আমাদের পুরো ইলেকট্রিসিটি বিল ফ্রি হয়ে যেতে পারে। এটাও একটা খুব দুর্দশ জিনিস। তো অনেক এরকম জিনিস, প্লাস হচ্ছে আমাদের ধরুন আজকে যে এটা আছে, আঙ্গিকে আছে, আমাদের ক্ষেত্রে অনেকের আছে যারা ধরুন কিছু শিখে একটা এক্সট্রা ইনকাম করতে চাইছেন বা আমাদের করতে চাইছেন। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের এখানে আছে যেখান থেকে করতে পারেন। আমাদের মিশন হচ্ছে শিক্ষা, সচেতনতা, আর্থিক দিক নির্দেশের মাধ্যমে মানুষের জীবনের করা, এবং আমাদের মূল মন্ত্র আছে হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস। আমাদের ক্ষেত্রে ওয়েলথ যে ব্যাপারটা, এটা তো আছে, তার সাথে কিন্তু হেলথ আর হ্যাপিনেস, এই হেলথটাও কিন্তু খুব জরুরি। আপনাদের দেখাবো, আমরা এই ধরনের কিছু প্রোগ্রামও করি আপনাদেরকে, সেখানেও আপনাদেরকে ইনভাইট করবো, অবশ্যই আপনারা জয়েন করবেন। এবং সেখানেতে যেভাবে আমরা একসাথে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করবো, এটা আমাদের স্বপ্ন বলতে পারেন। এবং 10,000 যেটা আপনাদের বলছিলাম, তো এটা আমাদের ভিশন আর মিশন। এরপরের যে পার্টটা, সেটা হচ্ছে আমাদেরকে চলে যাই, এই আমরা যে প্রোগ্রামটা জয়েন করেছেন, এই প্রোগ্রামটা যে জয়েন করলে আপনারা 4টে বিশেষ সুবিধা পাবেন। কি কি আপনাদের বেনিফিট পাবেন? ফার্স্ট যে বেনিফিট, সেটা হচ্ছে নিজের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পুরো ক্ল্যারিটি আসবে। আপনারা যে নিজের যে করেন, ধরুন আপনাদের যে সেভিংস করেন বা যেগুলো ইনভেস্টমেন্ট করেন বা যেখানে যেখানে আপনি করেন, সেখানে ক্ষেত্রে ক্ল্যারিটি আসবে। টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে ভবিষ্যতে যেন পরিকল্পনা করতে হয়, এটা পরিষ্কার ধরা পড়ার ফলে নিজের জন্য আপনি এটা করে নিজের সমস্ত মানি ম্যানেজমেন্ট ভবিষ্যতে আপনি নিজের সাথেই ডিসিশন নিতে পারবেন, এটাই আমি করব। তার জন্য আপনার অন্য কারো হেল্প লাগবে না, এটা আপনি নিজে ডিসিশন নিয়ে করতে পারবেন। এটা সব থেকে বড় একটা সুবিধা। সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনার সাথে যে সারাউন্ডেড যে লোকজন আছে, আপনার পরিবার, আপনার পরিচিত বন্ধু বান্ধব, তাদেরকে আপনি গাইড করতে পারবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা যখন কোনো ফাইন্যান্সিয়াল বা কোনো ব্যাপারেতে আপনার পরামর্শ নিতে চাইছেন, বা আপনি অ্যাজ এ অথরিটি তাদেরকে তারা যাতে ভুল না করে, কারণ আমরা অনেকেই মিসগাইডেড হয়ে যাই এখানে জায়গায়। তো এটা না করার সময় তারা যাতে হয়, সেটাও আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। এটা একটা খুব বড় জায়গা, যেটা আপনি অ্যাজ এ হিসাবে প্রোগ্রাম থেকে পাবেন। থার্ড হচ্ছে কি, এই প্ল্যাটফর্ম থেকে আপনি একটা নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারেন। মানে আমাদের সাথে যুক্ত হলে, ধরুন আজকে সাপোজ আপনি একটা জব করেন বা সার্ভিস করেন বা সেলফ এমপ্লয়েড বা যে কোনো একটা করেন, আপনি মনে করছেন যে আপনি যে ইনকাম করছেন তার সাথে আরো কিছু অ্যাডিশনাল ইনকাম হলে ভালো হয়। তো এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একটা বড় ইন্ডাস্ট্রি, এবং এখান থেকে আমরা বিগত আমাদের সাথে বললাম প্রায় 2000-এর উপরে আছে। তো আপনি যদি মনে করেন যে এটা শিখে পরবর্তীকালে এটা নিজের জন্য তো করতেই পারেন, বা সেখান থেকে একটা এক্সট্রা ইনকাম বা পার্ট টাইম ইনকাম আপনি এখান থেকে তৈরি করতে পারেন, বা নিজের একটা কেরিয়ার এখান থেকে তৈরি করতে পারবেন। আর ফোর্থ এবং আরেকটা খুব ভ্যালুয়েবল পয়েন্ট, সেটা হচ্ছে যে এই পুরো প্রোগ্রামেতে আমাদের একটা ডেডিকেটেড টিম আছে, যারা আমরা বললাম আমাদের 10,000 করে কাছে করি। সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই পুরো টিমের একটা এক্সপার্ট গাইডেন্স এবং কমিউনিটি সাপোর্ট আপনারা পাবেন, যেখানে আপনার নিজের মানিদের সংক্রান্ত যে কোনো সমস্যা বা আমাদের পুরো কমিউনিটির সাহায্য নিতে পারেন একদম বিনামূল্যে। এই 4টে জিনিস আপনি আমাদের প্রোগ্রামের মধ্যে পাবেন। এটা হচ্ছে আমাদের এইতে। এরপরে আমরা আমাদের এই প্রোগ্রামেতে চলে আসছি। আচ্ছা, আপনারা যারা দেখেছেন, এখানে আমি জাস্ট বলছি আপনাকে 1 মিনিট। আপনাদের এখানে যারা দেখছেন প্রোগ্রামটা, আপনারা ইয়েতে আছেন, আমি জাস্ট একটুখানি জিজ্ঞেস করে নিই 1 মিনিট। আমি একটুখানি বলে দিই, তারপর আমি শেয়ারিং এ যাচ্ছি এখানে থেকে। তো একটা হচ্ছে যে একটা ঘটনা বলি, তারপর আমরা স্লাইডে চলে যাবো। স্লাইডটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্লাইড দেখাবো বা ভুল করে দেখাচ্ছি। এটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এটা আমার নিজের লাইফেও আমি দেখেছিলাম। আমার কাছে কিছুদিন আগে একটা ছেলে এসেছিল, তা আপনাদের দেখুন আপনি নিজেদের পরিচিত। আচ্ছা, আপনারা জাস্ট যারা এখানে দেখছেন এই প্রোগ্রামটাতে, একটু আপনাদের ফিডব্যাক চাই, যারা যারা এই পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড শুভজিৎ, আপনার সাউন্ড ক্লিয়ার না? আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার আছে, আপনি একটু আপনার নেটওয়ার্কে চেক করুন। আপনাদের নেটওয়ার্ক একটু আপনারা বাকিদের জিজ্ঞেস করছি, আমার ভয়েস বা অডিও কি ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে একটুখানি করে লিখুন, আপনাদের একটুখানি সাউন্ড ব্রেকিং। আচ্ছা, ওকে, আই এম চেক করছি। অ্যাকচুয়ালি একটু নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, ভয়েস ব্রেক করছে, এখনো করছে? এখন ঠিক আছে না করছে? ওকে, ঠিক আছে। ওকে, এখনো করছে, নট ক্লিয়ার।
আচ্ছা, আমি যেটা কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন না, এখন ক্ল্যাপ করছে, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে। ইকো হচ্ছে, আচ্ছা। ওকে, দেখুন এবার শুনতে পাচ্ছেন? ওকে ওকে, ঠিক আছে। আমি করছি অ্যাকচুয়ালি, এটা আমাদের এখানে একটু ব্যান্ড উইথের ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছিল, যার জন্য একটুখানি আসতে আসছে, আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে, ওকে। একটু থাকুন, আপনার কোনো অসুবিধা নেই, এটা ব্যান্ড উইথের ব্যাপার তো, মাঝে মাঝে একটুখানি এটা ফ্ল্যাকচুয়েট করছে। ওকে, হ্যাঁ, একটু ইকো হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের অ্যাকচুয়ালি কি বলতো, এখানে আমাদের মানে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বা কিছু একটার জন্য আমাদের ব্যান্ড উইথ হচ্ছে, একটুখানি ডিস্টার্ব হবে, আবার ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আপনারা শুনতে থাকুন, অসুবিধা নেই, আমরা যেটা শেয়ার করছি জানতে পারবো। যেটা হচ্ছে কিছুদিন আগে একজন ছেলে আমার কাছে এসেছিল, এবং এসে আমাকে যেটা বললো, এটা আপনাদের অনেকের মধ্যে আছে যে আপনারা কারা কারা ভয়েসটা ফ্ল্যাকচুয়েট করছে। ওকে, আমি আরেকবার কেটে করছি, হ্যাঁ অ্যাড করছি, হয়তো হয়তো এটার জন্য হতে পারে, আরেকবার আমি ইয়ে করছি। একবার এবার পরিষ্কার আছে, আমি এটা কেটে আবার ইয়ে করছি, কানেক্ট করেছি। আশা করি এবার হয়তো একটু ঠিক হবে। একটুখানি চ্যাট বক্সে লিখুন, মোটামুটি। হ্যাঁ, এখন ডিস্টার্ব হচ্ছে। ওকে, তাহলে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ওকে, বি দাস, মানে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের এখানে, এক মিনিট। আচ্ছা, ওকে, দেখুন এবার, এবারে ঠিক আসছে, দেখুন সাউন্ডটা, এবার 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 ভয়েস ঠিক আসছে, দেখুন এবার, এবার মনে হয় ঠিক হওয়ার কথা। ওকে, হ্যাঁ হ্যাঁ, এবার হবে, এবার ঠিক, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। একটু সরি, থ্যাংক ইউ আপনাদের এতক্ষণ পেশেন্সের জন্য। আমরা সেশনটাতে একটুখানি ব্রেক হয়ে গেছিল, টাইমটা হয়ে গেল, আমরা এটা সরি ফর দ্য ইন্টারাপশন, একটু ব্যান্ডউইথ ছিল। ওকে, থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে আমাদের যেটা বলতে যাচ্ছিলাম, রিসেন্টলি কিছুদিন আগে আমার কাছে একটা ছেলে এসেছিল। তো ব্যাপারটা হচ্ছে সে একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। আচ্ছা, আপনি জাস্ট জিজ্ঞেস করছি, আপনারা যারা এখানে জয়েন করেছেন এখানে, আপনারা কারা কারা পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড বা এই ধরনের লোন ব্যবহার করছেন বা করেছেন, একটুখানি চ্যাট বক্সে বি বলে, যারা যারা করেছেন বা এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে। অনেকে নিশ্চয়ই আপনারা যেখানে আছেন যারা করেছেন বা আপনাদের ক্ষেত্রে ভালো বন্ধু, বেশি বেশি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন পার্সোনাল লোন। ওকে, আপনারা পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, গোল্ড লোন, বা কি বলে, এছাড়া হাউজিং লোন, স্টুডেন্ট এডুকেশন লোন, যারা যারা করেছেন একটুখানি একটু, আপনারা যারা যারা একটুখানি হ্যান্ড রেজ করার দরকার নেই, আপনার হাত নামিয়ে দিন। আমরা কোশ্চেন আনসার সেশন লাস্টে চলে যাবো, যখন আমরা এখানে পুরো ব্যাপারটা কথা বলবো। আমরা জাস্ট একটু জেনে নিই, তারপরে বলছি এখানেতে। এবং আমরা লাস্টে যখন শেয়ারিং হয়ে যাবে, তারপর আপনার সাথে পার্সোনালি 1:1 আমার এখানে আমি ওপেন করে দেবো, আপনারা হ্যান্ড রেজ করবেন, তখন আমরা কথা বলে নেবো, কোনো অসুবিধা নেই কিছু। ওকে, পার্সোনাল লোন, গোল্ড লোন, হোম লোন সবই আছে ওখানেতে। তো ব্যাপারটা হচ্ছে যে এসেছিল, এবং যেটা হচ্ছে যে তার 50,000 টাকা সে স্যালারি পায়, একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, একটা ফ্যামিলি ম্যান। এবং সেখান থেকে সে কি বলে, তার একটা পার্সোনাল লোন আছে, একটা ক্রেডিট কার্ডের ইয়ে আছে, এবং তাছাড়া সে একটা ট্রাভেল করেছিল, ঘুরতে গেছিল, ঘোরার জন্য সে একটা লোন নিয়েছিল, যে এতে মানে ট্যুরের জন্য, ট্যুর লোন। তো সেখান থেকে সে টোটাল ওই 50,000 টাকার মধ্যে তার প্রায় 22 থেকে 23,000 টাকা ইএমআই দিচ্ছিল প্রত্যেক মাসে। তো ব্যাপারটা হচ্ছে তার সাথে যখন আমি পার্সোনাল ফিনান্স বা প্ল্যানিং নিয়ে কথা হচ্ছিল, সব থেকে বড় সমস্যা যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তো সে প্রথমেই যেটা আমাকে বললো যে, দাদা আমি তো কিছু মানে দেখতেই পাই না, আমার কাছে 1 তারিখে 4-5 তারিখে স্যালারি ঢোকে, আর 10 তারিখের মধ্যে কোথায় টাকাগুলো নিকেশের মধ্যে উড়ে চলে গেল বুঝতে পারি না, এইখানে চলে গেল, ওখানে চলে গেল। পুরো ফ্যামিলি চালিয়ে বাচ্চাদের পড়াশোনা বা এই করে করতে করতে গিয়ে তারপরে দেখি আর কিছু মানে দেখতেই পাই না। তারপরে আবার একটা লোন নিচ্ছে, সেটা দিয়ে একটা লোন পে করছি, বা আর একটা নিয়ে করছি, এরকম একটা পুরো সাইকেল পরপর চলতেই থাকে।
এরকম আপনাদের মধ্যে কারো কারো যদি হয়ে থাকে কাইন্ডলি চ্যাট বক্সে বিয়ে বলে লিখুন, যেরকম একটা সাইকেল একটা লোন আসছে, সেই লোনটাকে রিপে করার জন্য ইয়ে করছি, তারপরে আবার আরেকটা লোন তার ঘাড়ে চাপছে, সেটাকে রিপে করতে করতে আবার করতে করতে এমন একটা আছে একদম, তার সাথে মেন্টাল টেনশন, তার সাথে স্ট্রেস, তার সাথে সবকিছু এরকম পরপর পরপর পর কনসিকুয়েন্সেস ঘুরতে ঘুরতে চলেছে, এবং তারপর তো সবকিছু আছেই। তো ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এটা না কি হয় বলুন তো, আমাদের এটা না একটা পুরো সাইকেল, একটা চক্র। এটা কি হয় বলুন তো, আমরা যখন এই ব্যাপারটা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। এবং কেন দেরি হয় আমি আপনাকে পুরো ক্লিয়ার সাইকোলজি বোঝাবো। অ্যাকচুয়ালি কি জানতো, আমাদের কান্ট্রিতে, যে কোনো কান্ট্রিতে মার্কেটিং এমন ভাবে হয়, আমরা না মার্কেটিং এ অনেক সময় ট্র্যাপড হয়ে যাই, এবং মার্কেটিংটা এমন ভাবে করা হয়, খুব ইজি, খুব সহজ এবং খুব সাধারণ ভাবে বোঝানো হয়, যেটা দারুণ, এটা আপনার জন্য খুব ভালো। এবং দেখবেন প্রচুর কল আসে, পার্সোনাল লোন নিন স্যার, ক্রেডিট কার্ড নিন স্যার, এই নিন স্যার, এবং আপনাদের কাছেও প্রচুর এরকম কল আসে। এবং মোটামুটি তো ধরুন যাদের সিভিল একটু ভালো, যারা একটুখানি মোটামুটি তাদের রেট ফেট গুলো ঠিকঠাকই আছে, 700-র উপরে বা 750-র উপরে সিভিল, তাদের ক্ষেত্রে ভুড়ি ভুড়ি কল আসে প্রচুর দিন, যে স্যার নিন না, দরকার না পড়লেও স্যার ইনসিস্ট করতে থাকে। তো এটা একটা বড় ইন্ডাস্ট্রি, এর উপরে প্রচুর মানুষজন কাজকর্ম করে খায়। কিন্তু আমরা অ্যাজ এ সাধারণ মধ্যবিত্ত যারা আমরা এটাই আছি, আমাদেরকে বুঝতে হবে যে এই ট্র্যাপটাতে আমরা পা দেবো না। এবং যেটা হয় কি, এটা আমি আমার মেন্টারের কাছ থেকে শিখেছিলাম, যে যখনই কোনো ধরুন মানে এই ধরনের ডিসিশন আসবে, সেখানে ক্ষেত্রে দেখুন, আজকে আপনারা যারা দেখছেন প্রোগ্রামটা, ইউ আর দ্য ডিসিশন মেকার অফ দ্য ইয়ে, আপনার ফ্যামিলি বলুন, পার্সোনাল ফিনান্সের বলুন। তো সেখানে ক্ষেত্রে ডিসিশনটা আপনাদেরই নিতে হবে। এই ডিসিশনটার ক্ষেত্রে ট্র্যাপ হওয়ার জায়গাটা সব থেকে বড় হচ্ছে একদম 800 সিভিল স্কোর হলে ভালো, একদমই। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে এরকম অনেক কিছু জিনিস আমাদের আছে, কিন্তু ব্যাপারটা হয় আমাদের, এই যে ছেলেটা আমার কাছে এসেছিল, তো আমার কাছে আমি আপনাদের দেখাবো প্রসেসটা, এবং তারপরে আমরা সলিউশনে তো যাবো, যেখান থেকে ব্যাপারটা কি একটা স্ট্রাকচার, এটা কিন্তু আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে না, যেটা দেখুন, যেটা ভুল আমরা করে ফেলেছি বা যে প্রবলেমটা অলরেডি হয়ে গেছে, যেটা অলরেডি ফেস করছি, সেটা চেঞ্জ করতে পারবো না, হয়তো প্ল্যান করতে পারি ফিউচারে ওটা থেকে কিভাবে বেরোনো যায়, কিভাবে স্টেপ বাই স্টেপ করা যায়। এবং এই প্রোগ্রামের পরে আপনারা যারা যারা পার্সোনাল দেখুন, এখানে তো একটা বড় ফোরাম, অনেকজন আছে, 100 জনের উপরে এখানে জয়েন করেছেন। এবং এখানেতে পার্সোনাল এই ব্যাপারে, পার্সোনাল ফিনান্স এই ব্যাপারে আমাদের টিম আছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল টিম আছে যারা কাজ করে। আপনারা আমাদের ওই গুগল ফর্মটা ফিল আপ করে দেবেন এবং ওখানে লিখে দেবেন, ওখানে আমাদের ওয়ান স্টোনে আপনাকে ওই ব্যাপারে, কারণ এটা ব্যক্তিগত প্রত্যেকের আলাদা আলাদা জায়গা, আলাদা সমস্যা, আলাদা আলাদা এই জায়গা। তো কাকে কিভাবে করা যায়, আমি ছোট ছোট কিছু টিপস আপনাদের দেবো, কিছু আইডিয়া আপনাদের ক্লারিটি হবে। এরপরে যদি আপনাদের কোনো হেল্প লাগে, ইউ ক্যান কল আওয়ার সাপোর্ট টিম, তারা আপনাকে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে, এবার তাকে যেটা আপনাকে বলতে যাচ্ছিলাম, এটা মানে এটা কিন্তু কেস স্টাডি, এটা দেখুন আপনাদের অনেকের সাথে রিলেট করতে পারবেন। তো এখানে ক্ষেত্রে আমরা যখন করছিলাম, তারপরে যখন মানে ওকে বললাম, আমরা ফার্স্টে তাকে এটা বললাম যে দেখুন এটাতে করে, এবার তারপরে যখন তাকে বলছি, সে বলছে তো তার মধ্যে আমার সংসারে খরচা, তার মধ্যে আমার বাচ্চাদের এতে, তার মধ্যে আমার বাবা মায়ের মেডিসিন, সবকিছু করে আমার আসছে 50,000, খরচা হচ্ছে 55-60,000 টাকা, আমি কিছুতে ম্যানেজ করতে পারছি না। মিনিমাম ব্যালেন্স চক্করে পড়েছে। মিনিমাম ব্যালেন্সের চক্করে আপনারা কারা কারা পড়েছেন, একটুখানি কালি চ্যাট বক্সে লিখুন। মিনিমাম ব্যালেন্স পেমেন্ট 5%, একটা বিরাট মানে ফাঁদ, ট্র্যাপ। মানে এইটুকুনি দিন স্যার, আর লাগবে না। কিন্তু ব্যাপারটা যে ওই মিনিমাম ব্যালেন্সের পরে আমার যে পুরোটা বাড়ছে, তো এটা একটা। তো আমার তাকে যেটা বললাম সেটা হচ্ছে যে, প্রথম হচ্ছে তার যে প্রথম এই 22 থেকে 23 হাজার টাকা, 50,000 টাকার মধ্যে ধার বা এটা যাচ্ছে প্রথমে, এই ডেট ম্যানেজমেন্টটা তার কিভাবে করবে। এবং আমরা যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে যে, প্রথম কত তাড়াতাড়ি ওইটাকে ক্লিয়ার করা যায়, এবং সেখান থেকে কি কি সারপ্লাসেস, কি কি এগুলো আছে, সেগুলো থেকে করে। এবং আমরা যেটা করলাম, সেখানে প্রসেসে আমরা দেখাবো এখানে কি কি ভাবে করা যায়। তো যেটা হচ্ছে যে, আমরা এখানে যারা আছি, আমরা যদি কখনো পার্সোনাল ফিনান্স বা কোনো জায়গায় যাই, আমাদের যারা যারা যে জায়গায় আছেন, এই পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড বা তার সাথে গোল্ড লোন, তার সাথে এগুলো স্তরে স্তরে লোন আছে, যেগুলো ধরুন প্রথম সব থেকে বেশি ইন্টারেস্ট ওলা লোন যেগুলো হচ্ছে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, তারপরে যে লোন আছে গোল্ড লোন, বা সিকিউর লোন গুলো অনেকটা কম, ধরুন হাউসিং লোন বা এডুকেশন লোন এখানেতে। তো ব্যাপারটা যে কখন কোথায় নেবো, কোথায় নেবো না, কোন জায়গায় কোন ম্যানেজমেন্টটা করবো, এটা একটুখানি নলেজ দরকার। তো আমি এরপরে আমি শেয়ারে চলে যাচ্ছি। তো এই ঘটনাগুলো আমাদেরকে এবার এই জায়গাটা ডেট ম্যানেজমেন্ট এবং সেখানে ক্ষেত্রে বেরিয়ে এসে তারপরে নিজের পার্সোনাল ফিনান্সটাকে ঠিক করে করা, এবং সেটা কিভাবে করতে পারি আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো, যাতে আমরা পরবর্তীতে করতে পারি। কিছু জিনিস শেয়ার করবো আপনাদের, একটু ভালো করে দেখবেন, এবং সেখান থেকে আপনাদের ক্ল্যারিটি আসবে যে এটা যদি আমরা একটুখানি, এবং আমরা যখন বললাম লাস্টে ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেবো, আপনাদেরকে আমরা শেয়ার করে দেবো ইমেল বা হোয়াটসঅ্যাপে। আপনারা নিজেরা এগুলোকে প্রিন্ট আউট করে নিজেরা বাড়িতে বসে না এগুলোকে ওয়ার্কআউট করে করবেন, তাহলে কি হবে না, আপনার নিজেরও এখানে ক্ল্যারিটি আসবে যে কোন কোন জায়গায় হয়। ঠিক আছে, আমি আপনাদের শেয়ার করছি।
যেটা বলছিলাম। আচ্ছা, এটা আপনি কখনো ভেবেছেন, যেটা বলছিলাম 5 লাখ টাকা পার্সোনাল লোন নিলে 5 বছরে যদি আপনি ইএমআই দেন, মোটামুটি কিরকম ফেরত দেওয়া দিতে হতে পারে? একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন একটা অ্যাপ্রক্স আইডিয়া কত টাকা হতে পারে। 5 লাখ টাকা যদি আমরা পার্সোনাল লোন নিই, 5 বছরে ইএমআই যদি দিই আমরা, তাহলে কত ফেরত দিতে পারি? মোটামুটি অ্যাপ্রক্স একটা আইডিয়া বলছি, প্রায় 6.5 থেকে 7 লাখ টাকা। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা এটা রিডিউসিং ব্যালেন্সের পরে হয়। এবং আপনাদের যেটা বলছি এখানে ক্ষেত্রে সব থেকে বড় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এখানে যে ক্যালকুলেশনটা হয় সেখানে ক্ষেত্রে রিডিউসিং ব্যালেন্সের সব থেকে বড় যে পার্টটা, আমি সেটা আপনাদেরকে পরে হাউজিং লোন বা আমাদের এডুকেশন লোনের ক্ষেত্রে বলবো কোথায় খেলাটা আছে, যে জায়গাটা থেকে আমরা ট্র্যাপ করি। এখানে ক্ষেত্রে কি ঋণ নেওয়া খুব সহজ, আপনাকে বলবে এটা আপনার সিভিল স্কোর যদি ভালো হয় আপনি পেয়ে যাবেন, তাতে সুদের বোঝা সঞ্চয়, এবং এটা আস্তে আস্তে আপনার এটাকে করবে। মানে আপনাকে যখন দেখবেন এবার এর কি হচ্ছে, ধরুন আমাদের অনেক কিছু জিনিস আমাদের কাছে আসে, ঠিক আছে, একে বলে ইমোশনাল বায়াসনেস। মানে আপনি হয়তো ভাবেননি, কিন্তু হট করে আপনার সামনে আমি চলে আসলো, ঠিক আছে, যেমন আপনার হট করে আপনি ভাবলেন যে ঠিক আছে এটা খুব সুন্দর নেবেন, কি বলে গোটার ফার্নিচার বা কোনো কিছু বড় কিছু জিনিস, বা এমনকি যে একটা ট্রিপ বা ট্রাভেল যেটা এরকম অনেক কিছু জিনিস আছে যেটা হয়তো দরকার দরকার অবশ্যই আছে, কিন্তু তারপরে এটা কিন্তু সেই মুহূর্তে যদি নাও নিতে খুব একটা অসুবিধা হতো না, কিন্তু আপনি সেটাতে ট্র্যাপ হয়েছেন। কি কি প্রবলেম আসে দেখুন টেকিং লোনে? প্রথম হচ্ছে একটা হচ্ছে হাই ইন্টারেস্ট কস্ট, এটা হচ্ছে, এবং হাই ইন্টারেস্ট কস্টটা কি বলুন তো, আমি দেখেছি 40, 45, 50, 60, এখানে কোনো ঠিক থাকে না পার্সোনাল লোনের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে। আমাদের যেভাবে যার নিড আছে, যে পার্সন আছে, তার প্রয়োজনের উপর ভিত্তি করে যেরকম ভাবে মানুষ ট্র্যাপ হয় এই জায়গাটা। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন। এখানে ক্ষেত্রে মানুষকে ম্যানিপুলেট করা হয়, যখন তার দরকার পড়ে সে যে কোনো ভাবে মার্কেট থেকে টাকা তোলার জন্য যে কোনো হারে সুদে, আমি এরকম দেখেছি প্রত্যেক মাসে 10% করে ইন্টারেস্ট দিয়ে সে টাকা তুলেছে মার্কেট থেকে। যদি আপনারা আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে দিয়ে করেন। এরপর যেটা সেকেন্ড স্টেপ হচ্ছে মান্থলি ইএমআই প্রেশার। প্রত্যেক মাসে এই টাকাটা দিতেই হবে, এটা একটা বিরাট চাপ। থার্ড হচ্ছে আপনার ইম্প্যাক্ট অন সেভিং এন্ড ইনভেস্টমেন্ট। ন্যাচারালি কি হচ্ছে, আপনি যখন ধার শোধ করতে ব্যস্ত, আপনি নিজের পার্সোনাল এক্সপেন্স তো আছেই। আমরা যেটা জানি, আমরা লাস্ট সেশনে আলোচনা করেছিলাম 50-30-20, আমাদের 50% যেটা আমাদের রেগুলার ইয়েতে লাগে, ওটা তো আপনি বাদ দিতে পারবেন না। আপনার বাড়ি ভাড়া, বাচ্চাদের এডুকেশন, আপনার মেডিসিন, ট্রাভেল, খাওয়া দাওয়া, এগুলোকে বাদ দিয়ে তো ওটা তো আছেই। তারপরে ওগুলো করার পরে যখন আপনি লোন পে করছেন, তাহলে আপনার কাছে কিছুই থাকবে না, তাহলে আপনি আর কিছু জমাতেই পারছেন না। আমরা সেভিংস এ ইনভেস্টমেন্ট করছে, আপনার ক্রেডিট স্কোরেতে ইম্প্যাক্ট করছে। যখনই লোন আপনার কোনো মাসে গ্যাপ যাচ্ছে বা কোনো জায়গায় হচ্ছে, আপনি সেখানে ড্রপ করছে, যার ফলে কি হচ্ছে ফিউচারে আপনার বাকি এগুলো থেকে ইম্প্যাক্ট করছে। লং টার্ম একটা ডেট ট্র্যাপে আপনি পড়ছেন। তার সাথে একটা স্ট্রেস তো আছেই, প্রত্যেকদিন রাত্রিবেলা আপনি একটা টেনশনের মধ্যে পড়ছেন যে কিভাবে থেকে কি করে যাবো, ঠিক আছে। তার সাথে সবথেকে বড় হচ্ছে অনেক ফ্লেক্সিবিলিটি আপনার কমে যাচ্ছে। তার কারণ কি হচ্ছে, কি হয় জানো তো, এই সময় জায়গাতে আমরা করি কি, যখন আমরা এই ধরনের ট্র্যাপে পড়ি, যা কিছু সেভিংস বা যা কিছু আমার কাছে রিসোর্সেস আছে সেগুলোকে সব তুলে তুলে নিয়ে আমরা এই জায়গাটাতে ঢালার চেষ্টা করি। এবং এটাই আমাদের সবথেকে বড়, আমরা যদি কিছু ইন্স্যুরেন্স পলিসি আছে সেটা থেকে লোন নিই বা সারেন্ডার করি, বা ইভেন আমার যদি কোনো ইয়ে থাকে, মানে যেগুলো আমার কাছে যতটুকু ব্যাংকে টাকা আছে, এখানে টাকা আছে, এখান থেকে তুলে তুলে আমরা এটাকে করতে। তো সেটা একটা মানে খুব শক্ত পরিস্থিতি, লেস ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, এবং সাথে সাথে একটা রিস্ক তো থাকে যেটাতে আমাদের ক্ষেত্রে, যেটা আমরা অটোমেটিক্যালি এটা চলতে থাকে। দেখুন আমাদের পার্সোনাল লোন ট্র্যাপের যে বিপদগুলো সেগুলো কি কি? প্রথম হচ্ছে খুব হাই ইন্টারেস্ট। আমি যেটা বলছি এখানে ক্ষেত্রে 24 কেন, এখানে 30, 35, 40, 50, 60, আর এটা বললাম মান্থলি 10% আমি দেখেছি, মানে কোনো ইয়ে নেই, এরকম ধরনের ইন্টারেস্টও চলে। তো এখানে ক্ষেত্রে যেভাবে যার দরকার পড়ে সেইভাবে মানুষকে ম্যানিপুলেট করা হয় পার্সোনাল লোন, এটা একদম মানে আপনি যদি আমার সাথে এক কথা কালি চ্যাট বক্সে দিয়ে বলি। সেকেন্ড হচ্ছে দেখুন, আজকে আমরা যদি আপনার যে টাকাটা ইনকাম করছেন প্রত্যেক মাসে, আপনার ইএমআই যদি 30% উপরে হয়, তাহলে কিন্তু আপনার যে পার্সোনাল ফিনান্স বা পার্সোনাল ইয়েতে সেটা কিন্তু পুরোপুরি ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবে, ইমপ্যাক্টেড হবে। তো এটা সবসময় দেখতে হবে যে আমি যা নিচ্ছি, এটা কিন্তু আপনাকে আগে ভাবতে হবে যে যখন আমি কোনো কিছু ডিসিশন নিচ্ছি, এই ধরনের পার্সোনাল লোন নেবো বা ক্রেডিট কার্ড দিয়ে নেবো বা তার যে ব্যাপারটা, বা সেখান থেকে কিছু খরচা করবো, সেখান থেকে যে টাকাটা আমি রিপে করবো, সেটা যেন আমার প্রত্যেক মাসের যে টাকাটা আমি টেক হোম হচ্ছে, আমি যে টাকাটা পাচ্ছি, তার যেন 30% উপর না হয়। যখনই এটা এক্সিড করে যাবে, 40-50-তে হয়ে যাবে, তখনই কিন্তু আমার পুরো লাইফস্টাইলে একটা ইমব্যালেন্স হয়ে যাবে, তখন কিন্তু আমি ম্যানেজ করতে পারবো না। তখনই কিন্তু যেটা ব্যাপারটা বলছিলাম, আবার একটা লোন নিয়ে একটা লোন নিবে, এই সমস্ত চক্করগুলো আমাদের চলতে থাকে। এরপরে দেখুন আমাদের যা যা আছে, আমি যে টাকাটা করতে সেখানে এসআইপি করতে পারা যেত বা অনেক কিছু করা যেত, যেটা কিন্তু আমরা ইএমআই তে শেষ হয়ে যাচ্ছে। তো এইটা একটা ট্র্যাপ, যেটা আমরা প্রথম যেটা প্রথমে বুঝতে না পেরে করি, এবার ছোট ট্র্যাপ থেকে আস্তে আস্তে সেটাকে রিপেট করতে গিয়ে আরো বড় ট্র্যাপে গিয়ে পড়ি, আরো বড় কিছু পড়ি। অনেক সময় এরকম প্রলোভন হয়, দেখুন আমরা এরকমও হয় যে একটা বিজনেসের হয়তো কোনো অপরচুনিটি এলো,
কিন্তু বিজনেসে আমার ক্ল্যারিটি নেই, আমি জানি না। ধরুন আপনাকে কোনো একটা বন্ধু বললো যে একটা ইয়ে কর, এই শেয়ারে টাকা লাগা, প্রচুর ইনকাম আছে। তো আপনি সেটা ভেবে, যেহেতু আপনার কাছে ফান্ড নেই, কিন্তু আপনি কি করলেন, একটা লোন নিলেন। লোন নিয়ে সেখানে ভাবলেন ঠিক আছে, তো আমি তো লোন নিচ্ছি, লোনের কত ইন্টারেস্ট হবে, 12%, 15%, আমি ওখানে থেকে কামিয়ে নেবো 30-40%, তো সেখান থেকে আমি রিপে করে দেবো। তো এইভাবে ভেবেও কিন্তু আমরা অনেক সময় লোন নিই। তো এই লোন গুলো কিন্তু আমাদেরকে, কারণ যদি, আমি সবসময় বলি, যদি আপনারা যখনই ধরনের এই ধরনের কোনো বিজনেস রিস্ক বা কোনো ধরনের এই ধরনের কোনো প্রজেক্টে যেতে চান, অবশ্যই যান, কোনো প্রবলেম নেই। কিন্তু সেটা সবসময় আপনার নিজস্ব যদি ইনভেস্টমেন্ট কিছু থাকে বা নিজস্ব সেভিংস থাকে, এবং তার 10-20%-এর বেশি কখনোই না, এই রিস্ক যদি নেন। এবং সেকেন্ড হচ্ছে, যখনই আপনি কোনো বিজনেসে যাবেন বা বিজনেসে রিস্ক নিতে যাবেন, ওই বিজনেস সম্বন্ধে আপনার ক্ল্যারিটি থাকা দরকার, যে এই বিজনেসে আপনার প্রফিটেবিলিটি, আপনার নলেজ, আপনার ক্ল্যারিটি থাকা দরকার। অন্যের উপর বিশ্বাস করে, অন্যের উপর ফেথ করে যদি আপনি বাইরে থেকে একটা বড় টাকা নিয়ে এসে যদি আপনি করেন, সেখানে ক্ষেত্রে কিন্তু এখানে ডোবার চান্স বেশি থাকে। আপনি যদি আমার সাথে একমত হন, চ্যাট বক্সে এস বলে লিখুন। এটা একটা কিন্তু মানে মানে বিভীষিকা একটা ট্র্যাপ, যেটা আমরা অনেক সময় ট্র্যাপ হয়ে যাই। আমরা ভাবি ও প্রচুর ট্র্যাপ। আমাদের চিট ফান্ড গুলোতে কি হয়েছে, আমাকে ওইভাবে দেখিয়েছিল 6 মাসে ডবল, 1 বছরে ডবল। আমরা সব ঘর দোর বাড়ি বিক্রি করে দিয়ে আমরা সেখান থেকে টাকা, কেউ পার্সোনাল লোন নিয়েও আমরা টাকা ওখানে ইনভেস্ট করেছি ওই ট্র্যাপেতে। তো এটা একটা লোভ, এটা কিন্তু আমাদেরকে একটা পার্সোনাল একটা ফিলিংস, যেটা আমাদেরকে এই বিপদে ফেলে। এছাড়া আরো দুটো বিপদ আপনাকে বলছি। প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেসে তো আছি, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, ভবিষ্যৎ নিয়ে গভীর অস্থিরতা, এগুলো আছি। এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ডেট সাইকেল। দেখুন আপনাকে এটা বললাম, একটা লোন শোধ করতে গিয়ে আরেকটা লোন, একটা লোন শোধ করতে একটা লোন, এর পুরো সাইকেল চক্রকারে হতে থাকে। আপনারা এর থেকে মানে কি হবে, আপনি বেরোতেই পারবেন না, ভাবছেন এটা থেকে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে, যখন দেখুন আজকে এই সিচুয়েশন আমাদের ক্ষেত্রে, আমাদের কাছে ফিডব্যাক এসছে, এবং আমি আমার কেরিয়ারে 25 বছরে এরকম অনেক মানুষকে দেখেছি যারা এই ট্র্যাপ থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না, তার বিভিন্ন ভাবে, তার বিভিন্ন জায়গা থেকে হয়ে যাচ্ছে। আমরা আমাদের দিক থেকে ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করতে পারি, তার দিক থেকে তাকে সাজেশন দিতে পারি, তাকে গাইড করতে পারি, এরকম জায়গাতে। কিন্তু এই জায়গাটাতে যখন আমরা কেন এই সাবজেক্টটাকে আমরা এখানে নিলাম, আপনারা যারা এখানে দেখছেন, তো এখানে ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার আছে। যেমন ধরুন আপনাকে বলছি, পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড আপনারা যখন যখন আপনারা নিচ্ছেন, সেখানে ক্ষেত্রে কিন্তু যে ভেন্ডার গুলো পড়ে, অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন প্রয়োজন থাকে না, আমরা অত দেখি না, স্ক্রিনিং করি না, আমরা কিন্তু যেটা সামনে আসে সেটা নিয়ে নিই। কিন্তু এটাতেও প্রচুর নেগোসিয়েশন করা যায়, এবং এই নেগোসিয়েশনটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেনিফিট হতে পারি। আপনি যদি আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে এস বলে লিখুন। কারণ হচ্ছে, যেহেতু এটা পার্সোনাল লোনেতে কোনো ফিক্স রেট অফ ইন্টারেস্ট নেই, সেখানে ক্ষেত্রে এটাতে বিরাট ভাবে বার্গেন হয়, এবং বার্গেনটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি মেন্টালি এই জায়গাটা থেকে আছেন, যে আমি এটা এই জায়গাটায় আছি, এটা নলেজের উপর ডিপেন্ড করে, এবং সেটা বিভিন্ন ফান্ড টু ফান্ড ডিপেন্ড করে। তো এটা একটা জায়গা যেটা হয় ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হয়। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই যে সেটেলমেন্ট এসব অনেক কিছু ব্যাপার, যেগুলো ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট গুলো করে, বা তার থেকে আপনি মিনিমাম ব্যালেন্স দিন, অনেক কিছু জিনিস যেগুলো ওরাকে ট্র্যাপ করার চেষ্টা করে, যেটা ইনসিস্ট করার চেষ্টা করে। বা আপনি একটা কাজ করুন, এই টাকা নিয়েছেন, এটাকে ইএমআই করে নিন 3 বছর 6 মাসে। আপনারা কারা কারা এরকম পেয়েছে, প্রপোজাল পেয়েছে, যারা যে আমি পার্সোনাল লোন নিচ্ছি, এটাকে 1 বছর বা 2 বছর ইএমআই। আপনি দেখবেন হিসাব করে যে ইএমআই এর ওরা নেয় ইন্টারেস্ট রেট 14, 18, 22, 26 এরকম ইন্টারেস্ট ওরা করে, এবং সেখানে ক্ষেত্রে রিডিউসিং ব্যালেন্সের উপর আপনি যে টাকা নিয়েছেন, প্রচুর বেশি টাকা সেখান থেকে শোধ করতে হয়। এটা কিন্তু একটা ট্র্যাপ, এবং এটার জন্য একটা টিম থাকে ডেডিকেটেড, যারা আপনাকে ফোন করে করে এই ট্র্যাপে ফেলার জন্য চেষ্টা করে। ঠিক আছে, এটা আপনাকে যেটা বলছিলাম, আমার যে কমপ্লেক্সে আমি থাকি, আপনি জাস্ট দেখুন, এটা আপনাদেরও পরিচিত অনেকেই আছে, এটা ঘটনা, এটা আপনাকে প্রথম গল্পটা বলছিলাম একদম। এবার কি হয়, মানুষ না, মানে কি হয়, মানে যখন কিছু গাড়ির জন্য একটা লোন নিল, একটা তার মনে হলো কি, এটা তার মাসে আর 60,000 টাকা, ঠিক আছে, গাড়ির লোন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে, 2 লাখ টাকা লোন নিয়েছে। ঠিক আছে, ট্রাভেল করবে, ট্রাভেলের জন্য লোন নিয়েছে 1 লাখ টাকা। এবার কার্ড মেটাবে, তার যে ক্রেডিট কার্ডের বিল ছিল তার উপর 2 লাখ টাকা। ঠিক আছে, টোটাল 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার উপরে সে প্রত্যেক মাসে ইএমআই দিচ্ছে 22,000 টাকা। একটা লোক যে 60,000 টাকা ইনকাম করছে, এবার তার নিজের ফ্যামিলি আছে, তার ঘর ভাড়া আছে, তার আদার্স সমস্ত মেনটেন্স আছে, মেডিসিন আছে, সে আছে। তো আলটিমেটলি দেখুন, তার প্রায় 40% অফ ইনকাম সে চলে যাচ্ছে তার কিন্তু এই ইএমআই শোধ করতে। এবং এই যে সাইকেলটা যেটা দেখছেন, আমরা বলছেন, তার 60,000 টাকা আয়, 2 লাখ টাকা তার কার লোন, তার ট্রাভেলের জন্য 1 লাখ টাকা লোন, 2 লাখ টাকা তার কার্ডের লোন, টোটাল তার 5 লাখ টাকা লোন, মাসে 22,000 টাকা।
এর ইম্প্যাক্ট কি হচ্ছে দেখুন, মানে এই যে ঘটনাটা হয়েছে, এবার সেখানে ক্ষেত্রে তার এই যে এইটা নেওয়াতে, এবার ঘটনা হচ্ছে কি আজকে দেখুন, মানে আমি সিম্পলি বলছি, সেখানে ক্ষেত্রে এই ট্রাভেলের জন্য সে লোনটা চাইলে অ্যাভয়েড করতে পারতো, অসুবিধা ছিল না। বা তার গাড়িটা সে মনে করলো যে ঠিক আছে আমি কিছু জমি নি তারপরে আনতে পারি। তো এরকম বায়াসনেস কিছু হয় মানুষের না, তখন মানুষ হট করে সিদ্ধান্ত নিয়ে যায় আমি এক্ষুনি চাই, এক্ষুনি করবো। এবং আমাদের বিভিন্ন বাইরের যে এগুলো আছে না, আমাদেরকে ইনসিস্ট করে যে ভাই এক্ষুনি কর, এবং এক্ষুনি করলে তোর লাভ। এই জায়গাটা এমন ভাবে দেখাতে থাকে যে আমরা সেরকম প্রভোক্ট হয়ে যাই, এবং প্রভোক্ট হয়ে গিয়ে আমরা ট্র্যাপে পড়ি। এই এবং অনেক জায়গা আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা এই ট্র্যাপের সুযোগ নেন। আপনি যদি আমার সাথে একমত হন কাইন্ডলি চ্যাট বক্সে গিয়ে বলে, মানে আমার বক্তব্য হচ্ছে যে এই ট্র্যাপে যখন আমি দেখছি এটা ট্র্যাপ, আমাকে বেরোনোর রাস্তা আমাকে দেখতে হবে। তো আমি পড়ার আগে যদি ডিসিশন নিয়ে নিতে পারি যে না আমি পড়বো না, তাহলে কিন্তু আমি অনেক ইজিলি এখান থেকে এ করতে পারবো। দেখুন কি হয়, এই জায়গাটা আমি যা দেখাচ্ছি। এবার কি হয়, মানুষের তো সব সমান হয়ে চলে না। আজকে কি কি চেঞ্জেস আসে লাইফে দেখুন, স্কুলের বাচ্চার ক্লাস বেড়ে গেছে, খরচা বেড়ে গেছে, তার তো ইএমআই কমেনি, ইএমআই তো রয়ে গেছে, ইনকামও বাড়েনি। কিন্তু তার দেখুন তার মেডিসিন এমার্জেন্সি, তার কিছু ফ্যামিলিতে চলে এসছে, তার কিছু তার টেস্ট বা তার হসপিটালাইজেশন বা অন্য কিছু অনেক কিছু জিনিস এসে গেছে, যেগুলোর ক্ষেত্রে তাকে এক্সট্রা খরচা করতে হচ্ছে। তার সঞ্চয় কিছুই নেই, কারণ কি সে তো টাকায় 40% চলে গেছে, সেভিংসই করবে। সব খরচা করে করে তার কেসে কিন্তু সেভিংস জিরো হয়ে গেছে। এবং তার যা এসআইপি ছিল, তার যা ইনভেস্টমেন্ট ছিল, সেগুলো সব বন্ধ করতে হচ্ছে। যতটুকু টাকা সেখানে জমে ছিল সেখান থেকে তুলে তাকে হয় লোন শোধ করতে, নাহলে আদার্স খরচাকে মিট আপ করে করছে। এবং আবার সে ক্রেডিট কার্ড শুরু করলে, নতুন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে আবার সেখান থেকে লোন। তার মানে কি হচ্ছে, পুরো একটা ট্র্যাপ। এবং আমরা কি হয়, আমাদের লাইফে এই ধরনের ট্র্যাপেতেই আমরা পড়ি। এটা হচ্ছে সব থেকে বড় দুঃখের ব্যাপার। দেখুন আমরা পার্সোনাল লোন, আমি আপনাদের যেটা পার্সোনাল লোনের ক্ষেত্রে কি হয়, দেখুন আমরা যখন আমাদের মার্কেটিং করে, আপনাদের কাছে ফোন আসে, যে আপনাকে বলে দেখুন একটা লোন নিয়ে আরেকটা লোন শোধ, এটা সব থেকে বড় মানে ব্যাড ডিসিশন, যেটা আমাদের সাথে ইম্প্যাক্ট হয়। এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে সব থেকে বড় যে জিনিসগুলো ইম্প্যাক্ট করে, ক্যাশ ফ্লো আপনার মারাত্মকভাবে কমে যাবে। মানে তার কারণ কি হচ্ছে, দেখুন আপনি যখন নিচ্ছেন ওখানে, সেখানে ক্ষেত্রে যে ইএমআই, রিডিউসিং ব্যালেন্স, এসব যে গল্পগুলো আছে, আপনার কাছে যে টাকাটা আসছে, আপনি আমরা সেভিংস করব তারপর খরচা করবো, যে ভাবনাগুলো আপনার কাছে ভাবার জায়গায় থাকবে না। আপনি তো দেখছেন টাকা ঢুকছে, 3-4 দিন 5 দিনের মধ্যে সব টাকা ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে, আপনার কাছে ভাবার জায়গায় নেই। সেকেন্ড থিং হচ্ছে ক্রেডিট স্কোর খুব খারাপ হয়ে যায়, যেহেতু আপনি অনেক সময় কোনো মাসে টাকা না থাকার জন্য রিপে করতে পারছেন না। এটা একটা খুব ব্যাড ইম্প্যাক্ট। থার্ড হচ্ছে আপনার ভবিষ্যতে যে লোন, এটা পেতেও বিশাল সমস্যা হয়। তার কারণে যে যখন সিভিল স্কোর খারাপ হবে, আপনি আবার পেতেই হবে। তখন কি হবে, আপনি যখন পাচ্ছেন না, বিভিন্ন দেখবেন আপনাদের লোকাল বা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্থা আছে বলে আপনার যে সিভিল স্কোর খারাপ হলেও আমরা লোন পাইনি। তার পিছনে কন্ডিশন কি, যদি নর্মাল ইন্টারেস্ট 12-15% হয়, তারা 30-35-40 এই ইন্টারেস্টে আপনাকে লোন দেবেন। আপনার তখন কোনো অপশন নেই, আপনি ওই ইন্টারেস্টেরই আপনি রাজি হবেন তার থেকে টাকা নিতে, কারণ আমরা সেই সময় একদম এতে কি বলে আর কোনো অপশন নেই। তো এই জায়গাতে গিয়ে আমরা ট্র্যাপড হয়ে যাই, যেটা আমাদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা। দেখুন কি কি পার্সোনাল লোনেতে হয়, ফেক প্রমিসেস, দ্রুত লোন, যেটা বলে ওরা কি বলে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনার কোনো ঝামেলা নেই, মধ্যে মিটে যাবে, খুব কম সুদে লোন আপনি পেয়ে যাবেন একদম, যেটাতে সহজ ইএমআই। এগুলো কি হয় বলুন তো, আপনাকে অ্যাট্রাক্ট করছে, আপনার মধ্যে ও নিয়ে তো নিই না, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, কোনো কাগজপত্র লাগবে না, পেপারলেস প্রসেস। তারপরে বলতে যত খুশি লোন পান আপনি পাঠান, আমরা চেষ্টা করবো আপনাকে ম্যাক্সিমাম যতটা লোন পাওয়ানো যায়, ঠিক আছে। আর এখানে কোনো লুকোনো চার্জ নেই, একদম স্বচ্ছ, সম্পূর্ণ নিরাপদ। আপনি যদি এগুলো এই পয়েন্টগুলো সম্বন্ধে একমত হন যে এই বলে ওরা বিক্রি করে, কালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন যে যখন ওরা বিক্রি করে পার্সোনাল লোন, এইগুলো বলেই বিক্রি করে। এবং আমরা কিন্তু এই কথাগুলো শুনেই, দেখুন এগুলো যে কি ওয়ার্ড আপনার মাথায় যখন ধাক্কা মারছে, আপনি মনে করছে ও ঠিক আছে, ঝামেলা নেই, কম ইন্টারেস্ট, কোনো পেপার নেই, খুব যত খুশি পেতে পারি, চার্জ নেই, তখন কি আমরা কনভিন্স হই। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি হয় কি, আসল সুদের হার অনেক বেশি। আপনাকে বলছে 12-14%, অ্যাকচুয়ালি কিন্তু সুদ যেটা নেয় ওরা, যদি ক্যালকুলেট করা যায় 24, 30, 36, 40% পর্যন্ত ইন্টারেস্ট এখানে চার্জ করা হয়। লুকোনো চার্জের প্রচুর জিনিস থাকে, যেটা আপনি যখন বিলিং হচ্ছে, যখন আপনার কাছে ক্রেডিট কার্ডের বা বিল আসছে, আপনি দেখছেন এই জিনিসগুলো, যেটা আপনার প্রথমে কোনো নেওয়ার সময় ক্লারিটি ছিল না। বলে না আপনি ইয়ে করুন, অ্যাপ্লাই করুন স্যার, 1 বছর সম্পূর্ণ ফ্রি, বা কার্ডটা পুরো ফ্রিতে দেওয়া হচ্ছে। এরকম প্রচুর দেখবেন কার্ডের অফার আছে। আপনি পেট্রোল পাম্পে যান, পেট্রোল পাম্পে তো আপনাকে বিভিন্ন ব্যাংকের থেকে আপনাকে কার্ডের জন্য অফার করা হচ্ছে। তার মানে কি হচ্ছে, আপনাকে প্রভোগ করা হচ্ছে, নিন ফ্রিতে। কিন্তু ব্যাপারটা যে এটা যে ট্র্যাপ, এটা আমরা বুঝতে পারি। থার্ড হচ্ছে ইএমআই না দিতে পারলে বিপদ, একদমই তাই। ইএমআই না দিতে পারলেই আবার ইন্টারেস্ট হবে ইন্টারেস্ট, এবং আপনার ইন্টারেস্ট হবে ইন্টারেস্ট, মানে বুঝতে পারছেন, মরার উপর খাড়ার ঘা। তারপর বারবার ফোন মেসেজ, আমাদের ফ্যামিলি ডিস্টার্ব, আর পরিশোধ করতে না পারলে লিগ্যাল নোটিশ, এসব তো আছেই। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি হয়, আমাদের কাছে পুরো একটা বিষ চক্রের মতো ঘুরতে ঘুরতে আসে। তো আমরা এটাই আমাদের এই সেশন থেকে এটা আপনাদের কাছে মেসেজ, যেটা আমি আপনাদেরকে বলবো, আমরা এটাই, যারা অলরেডি ট্র্যাপড হয়ে গেছি, আমরা চেষ্টা করবো কিভাবে বেরোতে পারি। আর যারা আমরা এখনো হইনি, ফিউচারে যদি আমাদের কাছে এই ধরনের কোনো আসে,
আমরা চেষ্টা করবো যে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দেবো, তারপরে যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গাতে আমরা অ্যাভয়েড করতে পারি, কোন কোন জায়গায় আমরা এগুলোকে ইয়ে করতে পারি। তো যেটা হচ্ছে যে দেখুন ক্রেডিট কার্ডের ট্র্যাপ কি, ক্রেডিট কার্ডের ট্র্যাপ কি করে প্রথমে দেখুন ঠিক আছে বলছি, যেখানে আপনাকে বলে খুব কম সুদ, কিন্তু আলটিমেটলি দেখুন এখানে সুদের হার যেটা আপনাকে নেয় বছরে 30 থেকে 45%, মানে 1 লাখ টাকায় বছরে 45,000 টাকা পর্যন্ত আপনাকে অতিরিক্ত খরচা করতে হবে, যেটা কিন্তু আলটিমেটলি আমরা যখন নিই বা এটা ইয়ে করি তখন কিন্তু আমরা মানে খেয়াল করি না বা হিসাব করি না, কিন্তু আলটিমেটলি যখন আমরা 5% মিনিমাম ব্যালেন্স পেমেন্ট করতে করতে যাচ্ছি, আলটিমেটলি যখন ওভার দ্য টাইম আমার কাছে টাকা নেই, তখন কিন্তু যখন এই যে এটা প্রত্যেক ইয়েতে আমরা বছরেতে 45%, ভাবতে পারছেন 100 টাকা আপনি নিয়েছেন, 45 টাকা আপনি প্রত্যেক বছর সুদ দিচ্ছেন, মানে 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 কিছু করার নেই এখানে, আপনার কাছে কোনো অপশন নেই। সেকেন্ড হচ্ছে মিনিমাম ডিউ, এটা একটা বিরাট চক্কর, 5% দিন আপনি তারপরে চালান, এই 5% দিচ্ছেন, আপনার কোনো টাকার ইন্টারেস্ট যা আছে কমছেই না, আপনি যখন 6 মাস 1 বছর চালিয়ে গেছেন দেখছেন আপনার উল্টে আরো বেড়েছে আপনার ইন্টারেস্ট সমেত, আপনার যেটা রয়েছে ক্যাপিটাল যে রিপেমেন্টের ছিল সেটা 1 টাকা কমেনি। তো আলটিমেটলি আপনি বছরে 5 × 60% আপনি পে করে দিয়েছেন, ভাবতে পারছেন 60% আপনি পে করে দিয়েছেন, আপনার কোনো ব্যালেন্স কমেনি। তার যে পয়েন্টটা হচ্ছে দেখুন আজ কিনুন পরে দিন, এই জায়গাটাতে কিন্তু না ট্র্যাপ করে আমাদের, যার জন্য কি আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ যেটা আমাদেরকে বাড়িয়ে দেয়, যেটা আমরা এর মাধ্যমে ভিকটিম হই, এটা কিন্তু আমাদের সব থেকে বড় জায়গা। এটা আমরা ক্রেডিট কার্ড পার্সোনাল, কেন আমি আপনাদেরকে ফার্স্টে বললাম আমাদের পার্সোনাল লোন ক্রেডিট কার্ড এটা সব থেকে বড় ধাক্কার জায়গা। এবং ধাক্কার জায়গা কেন, কারণ এটাতে কি হয় কোনো হিসাব নেই, আমাদের কোনো ট্যারিফ নেই ভারতবর্ষে, যে যা খুশি এটাতে চার্জ করে। তো এর পরে যে জায়গাটা, তাতে যে দেখুন আর্থিক বিপর্যয় ভয়াবহতা, 30 থেকে 40% আমাদের ইনকাম চলে যাচ্ছে এই জায়গাতে, বেতনের বা ইএমআই তে চলে যাচ্ছে আমাদের ইনকামে। তাতে কি ভয়াবহ ফলাফল আসছে বুঝতে পারছেন, তাতে যে ভয়াবহ আছে আমার সমস্ত সঞ্চয় বা বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে, যতটুকু আছে সেটাকে তুলে আমরা এখানে খরচা করছি। সেকেন্ড থিং হচ্ছে একটা তীব্র মানসিক চাপ, পরিবারে অশান্তি হচ্ছে, যেহেতু টাকা যখন দরকার পড়ে বাড়ির লোক চাইছে দিতে পারছি না, বন্ধু বান্ধব বা কোনো জায়গায় আমি কোনো সোশ্যাল ইয়েতে করতে পারছি, অনেক কিছু জিনিস আমাকে করে ভবিষ্যতে সমস্ত কিছু লক্ষ্য পিছিয়ে দিচ্ছি, আমার যা যা টার্গেট যা নিতে চাই সেগুলোতে আমি পার্টিসিপেট করতে পারছি না। তো এই সমস্ত জিনিসগুলো আমাকে ইম্প্যাক্ট করে এই জায়গাতে। তো আমরা এই যে ট্র্যাপটা যেটা আপনাকে বললাম, এটা ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের ক্ষেত্রে এই যে নন নেগোসিয়েবল জায়গাটা, তো আমি আপনাদের লাস্টে দেখাবো যেখানে কি কি স্টেপ নিতে পারে। এরপরে যে দুটো বলবো সেটা হচ্ছে দেখুন ওইটার থেকে এটা একটু কম, মানে আপনাকে বলবো এটা আমাদের প্রয়োজন বেশি এবং এটা দরকারও আছে। আমি বলবো না যে আপনি এডুকেশন লোন বা হাউজিং লোন নেবেন না, কিন্তু আমি এটাও বলবো যে কোথায় নেবেন কোথায় নেবেন না, বা এর সাবস্টিটিউট কি হতে পারে এটা আপনাকে বলবো। তো যেটা হচ্ছে যে আমরা আগের যেটা বললাম, আমার ফার্স্ট মেসেজ হবে আপনাদের কাছে, যদি পসিবল হয়, যদি আমি দেখো ক্রেডিট কার্ড নিয়েও কিন্তু ম্যানেজ করা যায়, ক্রেডিট কার্ড ম্যানেজিং আমরা পরবর্তীকালে যদি কোনো সেশন হয় আমরা ক্রেডিট কার্ড ম্যানেজিং এর উপরে সেশন করবো। এটাও কিন্তু একটা পুরো ডিসিপ্লিন। আপনি যদি আমরা অনেকেই আছি যারা আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা 10টা 12টা 15টা ক্রেডিট কার্ড ব্যবহার করি, কিন্তু প্রত্যেকটা কার্ডের ডিসিপ্লিন আছে, যেখানেতে আমরা পুরো সেই যে টাইমটা আছে ওদের গ্রেস পিরিয়ড থাকে, যেখানে কোনো ইন্টারেস্ট লাগে না, সেই পিরিয়ডটাকে ব্যবহার করেও আমরা সেখান থেকে পয়েন্ট টার্ন করা করা। তো এটা সাইকেল আছে। তো এই সাইকোলজিক্যাল পুরো ব্যাপারটা যদি আমরা বুঝি, এটাকে শুধু এটা ট্র্যাপ হওয়া না, বরং যেগুলো এখান থেকে বেনিফিট নেওয়া যায়, বা ধরুন আমরা অনেক সময় বিদেশে ট্যুর করছি, আমি প্রত্যেক বছরে 3টা থেকে 4টে ফরেন ট্রিপে যখন যাচ্ছি, তখন আমাদের এই ক্রেডিট কার্ড গুলোই আমাদের বিভিন্ন ধরনের অনেক কিছু কমপ্লিমেন্টারি লাউঞ্জ বা অনেক কিছু জিনিস বেনিফিট দেয়। তো এগুলো আমরা নিতে পারবো, কিন্তু আমার খরচার দিক থেকে আমাকে এটা দেখতে হবে। এবার হচ্ছে আমাদের এডুকেশন লোন আর হাউজিং লোন। আমি একটা জিনিস আপনাদের বলছি, জিজ্ঞেস করছি, এটাতে একটা ধরুন একটা লোক, সেই লোকটা 10 লাখ টাকা আমাদের হাউজিং লোন নিয়েছে 20 বছরের জন্য টার্ম, মোটামুটি তার প্রত্যেক মাসের ইএমআই হচ্ছে 10,000 টাকা, 10,000। তার মানে সে বছরে সে দিচ্ছে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে টোটাল এই 10 লক্ষ টাকা রিপে করার জন্য সে 20 বছরেতে টোটাল কত টাকা রিপে করবে, কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখুন। প্রত্যেক বছরে সে রিপে করছে 10,000 টাকা করে দিচ্ছে, তার ইএমআই বছরে দিচ্ছে 1,20,000। তাহলে টোটাল 20 বছরেতে সে যে টোটাল লোন নিচ্ছে কত টাকা সে ইএমআই পে করবে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। ইয়েস, টোটাল বছরে সে রিপে করবে হচ্ছে প্রায় 24 লাখ, মানে 24 লক্ষ টাকা সে ইয়ে করতে, মানে 10 লাখ টাকা নিয়ে আমি তাকে ফেরত দিচ্ছি 24 লক্ষ টাকা। তাহলে আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে কোনো হাউজিং লোনের ক্ষেত্রে আমি যেটা সব থেকে বড় যে জায়গাটা ক্যালকুলেশন আপনাদের বলছি, এটা আপনারা অনেকে জানেন, তাও আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। একটা সেকেন্ড প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই যে ধরুন 10,000 টাকা করে যে ইএমআই দিচ্ছে, এই 10,000 টাকা ইএমআই দেওয়ার পর 5 বছর ধরুন হয়ে গেছে, 1,20,000 করে দিয়ে দিয়েছি, টোটাল 5 বছরে আমি টোটাল 6 লাখ টাকা আমি দিয়ে দিয়েছি। এবার আপনি বলুন এখানে যখন হয়ে যাবে এখানেতে, সেখানে ক্ষেত্রে 6 লাখ টাকা দেওয়ার পর আমি যদি মনে করি আফটার কি বলে 6 বছর পরে, 5 বছর পরে আমার 5 বারং 6 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, তাহলে 6 লাখ টাকা দেওয়ার পরে আমার টোটাল কি বলবো এটা কত হবে, একটুখানি চ্যাট বক্সে লিখুন যে আমার
প্রিন্সিপাল আর ইন্টারেস্ট আমি তো দিয়ে দিচ্ছি 5 বছরে 6 লাখ টাকা দিয়েছি। এবার আপনি ভাবছেন বোধহয় আমি তো 5 বছরে 6 লাখ টাকা দিয়ে দিয়েছি, তাহলে 6 লাখ টাকার মধ্যে হয়তো আমার 3 লাখ টাকা ইন্টারেস্ট, 3 লাখ টাকা প্রিন্সিপাল। তো একটুখানি আপনার কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন যে মোটামুটি যদি 5 বছর যদি দিয়ে দিই, তাহলে এই 6 লাখ টাকা রিপে করার পর মোটামুটি কত টাকা ইন্টারেস্ট হতে পারে, কত টাকা প্রিন্সিপাল রিপে হয়। একটুখানি যদি আইডিয়া থাকে একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে করুন, একটুখানি কাইন্ডলি পার্টিসিপেট করুন আমাদের চ্যাট বক্সেতে, কত টাকায় হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলে দিই, যেখানে হচ্ছে যে টোটাল ধরুন এই যে দিচ্ছে এখানে, তার যেটা হচ্ছে যে এই যে টোটাল টাকাটা দিচ্ছে 5 বছরেতে, এর 80 to 85% হচ্ছে ইন্টারেস্ট পার্ট। মানে আপনি যদি দেখেন 1,20,000 করে 5 বছরেতে 6 লাখ টাকা, এই 6 লাখ টাকা দেওয়ার পরে যখন আপনি স্টেটমেন্ট বার করবেন, সেখানে ক্ষেত্রে কি হয় আমি কেন হয় আপনাদেরকে বলছি। এটা ক্ষেত্রে হয় রিডিউসিং ব্যালেন্সের উপর, এবং সেখানে ক্ষেত্রে প্রথম যখন রিপে হয়, এটা হাউজিং লোনের ক্ষেত্রে হয়, এডুকেশন লোনের ক্ষেত্রে হয়, 80 to 85% থেকে 90% পর্যন্ত হয় প্রথমে ইন্টারেস্ট পে হয়, আর বাকি টুকু 10% থেকে 15% কিন্তু হচ্ছে আপনার কি বলে প্রিন্সিপাল। তার মানে আপনি যখন 5 বছর পে করছেন, 5 বছর পরে আপনি 6 লাখ টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু দেখবেন তার মধ্যে হয়তো 1 লাখ বা 1,20,000 হচ্ছে আপনার প্রিন্সিপাল, বাকি ওই 5 লাখ টাকা হচ্ছে ইন্টারেস্টে চলে গেছে। এবং তার জন্য হচ্ছে কি, এবং যত পরে যাচ্ছে সময় আস্তে আস্তে আপনার প্রিন্সিপাল পার্টটা বাড়ছে আর ইন্টারেস্ট পার্টটা কমছে। তার মানে এখানে ক্ষেত্রে ওরা যেভাবে করে, সেখানে ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি যদি অনেক সময় অনেকে আমরা প্ল্যানিং করি যে 6 বছর বা 7 বছর পে করে দেবো, সেখানে ক্ষেত্রে কিন্তু এরা না। তো এখানে ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে মেসেজ দেবো, যে অবশ্যই হাউজিং লোন নিজের থাকার জন্য হাউজিং লোন অবশ্যই দরকার আছে, কিন্তু আমরা অনেক সময় ডিসিশন নিই একটা আমার জন্য এক্সট্রা ইনকাম, সেকেন্ড একটা প্যাসিভ ইনকাম, তার জন্য আমরা একটা ফ্ল্যাট নেবো, সেটা লোককে ভাড়া দেবো, এবং সেরকম একটা ফ্ল্যাটের জন্য যদি আমি হাউজিং লোন নিই, সেটা কিন্তু একটা বিরাট লস, কারণ ওখানেতে যে ইন্টারেস্ট দেবো সেটা একটা আছে। প্লাস হচ্ছে ধরুন আমি আপনাদের বলছি রিয়েল এস্টেটের ইল্ড মোটামুটি 6 থেকে 7%, 8% দেয়, ডিপেন্ড আপন আপনি যে নিচ্ছেন তার উপরে। তো সেখানে ক্ষেত্রে আপনি যেটা হাউজিং লোন নিয়ে তারপর যদি আপনি সেটাকে হারাই দিয়ে তার থেকে পরবর্তীকালে ইনকাম চান, বা তার অ্যাপ্রিসিয়েশন চান, বা তার যে হাউজিং এর খরচা বের করতে, আলটিমেটলি এটা কিন্তু লস হয়ে যায়। নিজের থাকার জন্য ঠিক আছে, তো এটা একটা ট্র্যাপ যেটা আপনাকে দেখাতে যাচ্ছে। তো এটাই যেটা সবথেকে বড় আপনাকে ইকুয়েশন দেখাই, কেস স্টাডি দেখুন, একটা এডুকেশন লোন আর একটা ছেলে মেয়েদের জন্য আমরা যেটা নিই, একটা মোটামুটি ধরুন 10 ইয়ারতে আমরা যখন লোন নেওয়া হলো, সেই টাকাটা 10 লাখ টাকা, সেটা হতো তার যখন চাকরি হয়ে গেল, তারপরে তাকে রিপে করতে নেক্সট 10 ইয়ার্স। এবং একটা ছেলে যখন জয়েন করলো, তারপরে তার নেক্সট 10 ইয়ার্স ধরে তাকে কিন্তু এই জায়গাটা আমরা তাকে করছি। তো এটাতে কি হয় দেখুন কিরকম তাকে করতে, আপনাকে জাস্ট দেখাচ্ছি একটা অর্ণবের গল্প। মানে এটা আমার পরিচিত একজন, মানে এটা আমরা কি কেস স্টাডি যেটা বার করে দেখেছি, 12 লাখ টাকা সে লোন নিয়েছে, এটা এডুকেশন লোনের কথা বলছি, তার সুদের হার 10%, এবং তার মেয়াদ হচ্ছে 10 বছরের জন্য তাকে শোধ করতে হবে। চাকরি পাওয়ার পর থেকে অর্ণব এই টাকাটার তার বাবা নিয়েছিল তার জন্য, এডুকেশনের জন্য, সে এমবিএ করার জন্য। এমবিএ করার পরে সে যখন চাকরিতে জয়েন করলো, তারপরে সে তার এডুকেশন লোন রিপে করছে প্রত্যেক মাসেতে। দেখুন দেখাচ্ছি এখানে 12 লাখ টাকা তার নিয়েছে, 10% সুদ, মেয়াদের 10 বছর, সে প্রত্যেক বছরেতে তার জন্য 16,000 টাকা করে ইএমআই দিচ্ছে। এবার কি হচ্ছে, সে তার কেরিয়ার শুরু করেছে 50,000 টাকা স্যালারি, তার মধ্যে 30% উপরে 35% টাকা তার চলে যাচ্ছে এই শুধু এডুকেশন লোনে যাচ্ছে। এই যাওয়ার ফলে কি হচ্ছে, অর্ণবের ক্ষেত্রে কি কি জন্য হচ্ছে প্রবলেম, তাই অর্ণবকে কি কি ফেস করতে দেবে, সে কোনো এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেনি। তার কারণ হচ্ছে কি, তার নিজস্ব ফ্যামিলি খরচা আছে, তার ফ্যামিলি আছে, সংসার খরচা, বাবা মায়ের মেডিসিন, আদার সমস্ত লাইবিলিটি আছে। তো সেখানে ক্ষেত্রে তার এত বড় একটা টাকা ড্রেনেজ হওয়ার জন্য তার এখানে এমার্জেন্সি ফান্ড তৈরি হয়নি, এসআইপি শুরু করতে পারেনি, প্রথম থেকে তার সেভিংস স্টার্ট করতে পারেনি, আর্থিক স্বাধীনতা করতে দেরি হয়েছে। তার কারণ কি, তার প্রথম ছিল যে এই টাকাটাকে শোধ করি তারপর স্টার্ট করবো, যার ফলে কি হচ্ছে, সে ভাবছে বা স্টার্টও করেছে খুব ছোট করে, সেখানে হয়তো 2,000, 4,000 টাকা, এবং সেখানে 50,000 যে আর্ন করছে, সেখানে ক্ষেত্রে মোটামুটি তার 10 থেকে 12,000 টাকা, 15,000 টাকা তার সেভিংস করা দরকার ছিল, কিন্তু তার পক্ষে সম্ভবই হয়নি, কারণ যেহেতু তার 16,000 টাকা ইএমআই ছিল শুধু এডুকেশন। তো এখানে ক্ষেত্রে যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, মানে এটাতে কি হয়, আমরা কি হয় আমাদের ক্ষেত্রে দেখুন অপশন থাকে না, আমরা এডুকেশন লোন নিই, এটা দরকার আছে এবং আমাদের ছেলেমেয়েদের পড়াবো অবশ্যই, কিন্তু আমরা যদি আর্লি প্ল্যান করি, আমাদের ছেলেমেয়েরা যারা ধরুন হয়তো আপনাদের কারো 3, 4, 5 বা 10 বা যে কোনো এজে আছে বা সাথেতে, এখন থেকে যদি আমরা স্টার্ট করি তার জার্নিটা, তাহলে কিন্তু আমরা তাদের 18 বা 20 বা 22-এতে গিয়ে তাদের এডুকেশনের জন্য, এবং আমি আবার বলবো এটা একটা প্ল্যান তো দরকার, যেটা সেই সময় যে টাকাটার দরকার, তার সাথে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড টাকা। আমাদের ভারতবর্ষতে মুদ্রাস্ফীতির হার এই মুহূর্তে 5 থেকে 6%। আমরা অনেক ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করি, আমি আপনাদেরকে বলছি, যেমন ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, আমি বলবো না এদেরকে এখানে ইনভেস্ট করবেন না, অবশ্যই করবেন, আমাদের মিউচুয়াল ফান্ড আছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু এখানে অবশ্যই ব্যাংক বা পোস্ট অফিসের সাথে এমন জায়গাতে ইনভেস্ট করতে হবে যেখানে আমার টাকাটা
আমার ইনফ্লেশন থেকে বেশি গ্রো করে। মানে আলটিমেটলি আমার যদি ইনফ্লেশন 5 থেকে 6% হয় আর আমার টাকাও যদি 5 থেকে 6% হারে গ্রো করে, আলটিমেটলি কিন্তু আমি আজকে যে টাকাটা দিচ্ছি আজ থেকে 15 বা 20 বছর পরে সেই টাকাটাই আমার কাছে ফেরত আসবে। আমার টাকাটা কিন্তু দেখছি আমি ডবল হয়েছে আমার টাকা। একটা নিয়ম আছে রুল অফ 72। রুল অফ 72 মানে হচ্ছে কোন টাকা কতদিনে ডবল হয়। এবার ধরুন আপনার একটা টাকা ব্যাংকে এফডি আছে, ঠিক আছে, তার ইন্টারেস্ট হচ্ছে 6%। তাহলে আপনারা একটুখানি চ্যাট বক্সে লিখুন 6% যদি ইন্টারেস্ট হয় তাহলে সেই টাকাটা কত বছর ডবল হবে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। কত টাকা যদি 6% ইন্টারেস্ট হয় তাহলে কত দিনে ডবল হবে, একটুখানি বলুন কত টাকা ডবল হবে। মোটামুটি 72 কেজি 6 দিয়ে ভাগ করি, 6×12 72, তার মানে হচ্ছে যদি 6% ইন্টারেস্ট হয় তাহলে 12 বছরে ডবল হবে। এবার আমি ইনফ্লেশনের কথা বলি। ইনফ্লেশনের ধরুন আজকে সাপোজ আমাদের ইনফ্লেশনে 6%, তার মানে আমাদের 12 বছরে ঠিক সেম যদি ভাগ করি, 12 বছরে আমার কোনো টাকা, আমার কাছে টাকা থাকে হচ্ছে যদি 100 টাকা, এই টাকাটার দাম হয়ে যাবে 50 টাকা আফটার 12 ইয়ার্স। তার মানে আমার আমি 6% ইন্টারেস্ট আর্ন করেছি, 6% আমার ওখানে চলে গেছে। তাহলে আলটিমেটলি কিন্তু আমার কাছে কিন্তু কোনো টাকার গেইন হয়নি। এই জায়গাটা আমাকে ক্লিয়ার লাগে। তাহলে কেস স্টাডি কি হবে হাউজিং লোনে? দেখুন হাউজিং লোনে কি হয়, একটা লোক 40 লাখ টাকা লোন নিয়েছে, তার ক্ষেত্রে ইএমআই যাচ্ছে 20 বছর টার্মে 40,000 টাকা ইএমআই। তার হাউস হোল্ড এক্সপেন্সেস 35,000, তার চাইল্ড এক্সপেন্সেস 15,000, তার ইন্স্যুরেন্স 5,000, 95,000 সে তার চলে যাচ্ছে সেখানে। তার মানে তার যদি সে 1 লাখ টাকা মাত্র রোজগার করে, মানে তার বছরে 1 লাখ টাকা রোজগার হওয়ার পরে, দেখুন 1 লাখ টাকা কম নয় আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু সে মাত্র সেভিং করতে পারছে 5,000 টাকা। তার মানে কি সে ইমার্জেন্সি ফান্ড বা আদার্স কোনো জায়গায় প্ল্যান করতে পারছে না, তার কারণ চলে যাচ্ছে। তো এই জায়গাটা আমি যেটা বললাম যে এই যে লোনের, আমি আপনাকে স্ট্র্যাটেজি বলবো এরপরে যে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি, কিভাবে এটাকে করতে পারি। এসকেপ স্ট্র্যাটেজি, আমরা এখান থেকে কিভাবে এখান থেকে বেরোতে পারি, এই ট্র্যাপ থেকে কিভাবে আমরা প্ল্যান করতে পারি। আমরা ফিউচার দেখুন যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো চেঞ্জ করতে পারবো না, ফিউচারে যদি এরকম কিছু ঘটনা আসে আমরা সেখান থেকে কিভাবে বেরোতে পারি। 7টা ধাপ আমরা শিখবো যেটা থেকে আমরা এখান থেকে এসকেপ করার জন্য প্ল্যান করতে পারি। প্রথম ধাপ কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে হচ্ছে যেটা আমার কন্ট্রোল, আমার যে কন্ট্রোলে যেগুলো আছে সেগুলো আমরা কি করতে পারি এইটাকে ম্যানেজ করার জন্য। প্রথম ধাপ হচ্ছে বাস্তবতা মেনে নিন। যেগুলো আপনার কাছে আছে লিন, আপনারা যারা দেখছেন এখানে প্রোগ্রামেতে, আপনারা যারা অলরেডি আপনাদের কাছে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এছাড়া হাউজিং লোন যারা আছে, আপনারা সবকটা লোনের আগে একটা এই তালিকা তৈরি করে নিন এবং সেখানে ক্ষেত্রে লিখে নেবেন পার্সোনাল লোন এত টাকা, এগুলো এত টাকা, এগুলো অ্যামাউন্ট, তার কত ইএমআই পড়ছে, কত ইন্টারেস্ট, কতদিন দিতে হবে, এগুলো পরপর পাশাপাশি লিখে রাখবেন। এটা আমি আপনাকে রোড ম্যাপ বলছি। এরপরে কি করবেন? সেকেন্ড ধাপ হচ্ছে আর কোনো নতুন লোন নেওয়ার করুন, বন্ধ করে দিন, আর নেবেন না নতুন লোন বা কোনো কার্ড ইএমআই বন্ধ করে দিন, যেগুলো আছে সেগুলোকে আগে লিখে ফেলুন। থার্ড ধাপ হচ্ছে খরচ কমান। নিজেকে প্রশ্ন করে দেখুন, এটা বলা সহজ, আপনি ভাবেন জ্ঞান দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা নিজেকে ভাবতে হবে যে আমি এখান থেকে কোনটা কস্ট কাটল করতে পারি, কোন জায়গাটা আমার দরকার নেই সেটাকে আমি অ্যাভয়েড করতে পারি। কারণ যখন আমি প্রবলেমে পড়েছি আমাকে বেরোনোর জন্য আমাকে এখানে আমাকে রাস্তা খুঁজতে হবে, আমি আপনাকে রাস্তার কথা বলছি। এরপরে হচ্ছে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে থেকে যেটা সব থেকে বেশি ইন্টারেস্ট দেন, ক্রেডিট কার্ড আর পার্সোনাল লোন, সেইগুলোকে আগে আপনাকে বন্ধ করতে হবে। এবং তার জন্য আপনাকে যে রিসোর্সেস আপনার কাছে আছে সেখান থেকে প্ল্যান করে কত তাড়াতাড়ি সম্ভব আপনার পক্ষে সম্ভব, যেটার জন্য আমরা ডেডিকেটেডলি এর জন্য আমাদের একটা সাপোর্ট টিম আছে যারা আপনাদের হেল্প করতে পারে। আপনারা পরে আমাদের টোল ফ্রি নাম্বারে ফোন করলে বা আমাদের হেল্পলাইনে করলে তারা আপনাকে বলে দেবে। আপনারা ধাপে ধাপে এইগুলোকে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারেন। কারণ এই জিনিসগুলো আপনাকে যখনই আপনি ক্রেডিট কার্ড পার্সোনাল লোনটা আগে শোধ করে দেবেন, আপনার বাকি যে যদি কোনো থাকে যেগুলো ধরুন হাউজিং লোন বা যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক কিছু মানে কম, যেমন ধরুন আমি আপনার বলছি 8 থেকে 6%, 7%, 8% মধ্যে আপনার হাউজিং লোন চলে আসবে, তো সেটা আপনার অনেকটা ইন্টারেস্ট কম। গোল্ড লোন ধরুন তার থেকে একটু বেশি, এগুলো আপনার ক্যাটাগরি আছে। তো সব থেকে বড় ক্যাটাগরি যেটা আপনার সব থেকে বেশি লোন, এটা সেগুলো আগে আপনাকে বন্ধ করতে হবে। এটা থেকে এই ট্র্যাপ থেকে আপনাকে বেরোতে গেলে। এবং এরপরে যেটা চূড়ান্ত পদক্ষেপ যেটা আমি দেখালাম, এর 3টে ধাপ আরো আছে। প্রথম হচ্ছে এরপরে যে অতিরিক্ত আয়, বোনাস বা বাড়তি আয়, বা আপনাকে এরকম কিছু জিনিস দেখুন আজকে আমাদের সোশ্যাল মিডিয়া বা এরকম জায়গাতে আমাদের প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা আমাদের যদি কোনো স্কিল থাকে, ধরুন আপনি ভালো পড়াতে পারেন, আমরা টিউশন স্কিল আছে, বা আপনি কোনো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানেন বা কোনো কিছু সম্বন্ধে জানেন, এটাতে কিছু অ্যাডিশনাল কিছু ইনকামের আপনার স্কোপ আছে, তাহলে আপনি সেইটা করে আগে আপনার এই লোনগুলোকে রিপে করার, এটা একটা ধাপ হতে পারে যেটা আপনি ভাবতে পারেন যে আমি একটা এক্সট্রা ইনকাম করে যেখান থেকে এটা রিপে করতে পারি। আপনার কাছে কি রিসোর্সেস আছে, এখন অনলাইন অনেক কিছু, এখন বিভিন্ন ধরনের কোর্স বা শর্ট টাইম আছে যেখান থেকে করে কিন্তু আমরা আর্ন করা যায়, এটা একটা জায়গা আছে। আমাদের এমার্জেন্সি ফান্ড 3 থেকে 6 মাসের মধ্যে আপনার 6 মাসের খরচ আলাদা করে রাখুন, যেখানে কোনো লোন না লাগে। মানে ধরুন আজকে সাপোজ কোনো জায়গায় কোনো এমার্জেন্সি পড়লো,
সেখানে ক্ষেত্রে আপনাকে যদি কোনো আপনার বাড়ির লোক ভর্তি হলো হসপিটালে বা কোনো জায়গায় হলো, আপনাকে কোনো বন্ধুর থেকে বা কারোর থেকে বা বাইরে থেকে বা পার্সোনাল লোন সেখান থেকে হট করে তুলতে না হয়। যখন আপনার কাছে একটা ইমার্জেন্সি ফান্ড আপনার এটা থাকবে, আপনি সেই মুহূর্তে এটাকে ম্যানেজ করতে পারবেন। আপনি এই ট্র্যাপেতেই পড়বেন না। এই ট্র্যাপে একবার পড়লে তখন কিন্তু পরপর পরপর এটা কনসিকোয়েন্সেস চলতে থাকবে। আর সেভেন্থ হচ্ছে যেটা হচ্ছে যে এর জন্য আপনি একটা এর প্ল্যানিং যেখান থেকে এখন থেকে শুরু করেন, যে এই কন্টিজেন্সি ফান্ড, ইমার্জেন্সি ফান্ড বা এর জন্য এসআইপি তে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা আপনার স্টার্ট করতে পারেন, যেটা আপনাকে ধাপে ধাপে আপনার প্রত্যেকটা ইয়ের জন্য এটাকে আপনাকে সাপোর্ট করবে আপনার ইয়ে পাওয়ার জন্য। এবং আমরা এটা প্রত্যেকটা কেস স্টাডি অনুযায়ী আপনাকে এর প্ল্যানিং আছে, যেখানে আপনি ধাপে ধাপে কিভাবে থেকে মুক্ত হতে পারবেন, কিভাবে থেকে এড করতে পারবেন। তো আমরা এটা ধাপে ধাপে এগুলোতে করবো। তো আমি এই যে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখালাম, এটা একটা সাইকেল যেখান থেকে আমরা এটা পড়ে। তো আমাদের ক্ষেত্রে যেটা ফিলোসফি আমি আপনাদেরকে দেখাবো এবং সেগুলো শেয়ার করবো, আপনারা একদম শেষ পর্যন্ত থাকুন। আপনাদেরকে আবার যেটা বলছিলাম যে শেষে আপনাদেরকে যে আমরা ফর্মটা পাঠাবো সেটা ফিল আপ করে দেবেন, আমরা আমাদের মেলে শেয়ার করে দেবো। কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে আবার এই বুড়ো বয়সে বা এই বয়সে কি শিখবো না শিখবো, কিন্তু যদি একটুখানি আপনারা নিজেরা একটুখানি এটা হোমওয়ার্ক করেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের পার্সোনাল ফিনান্সটাকে আপনারা ইয়ে করতে পারবেন। তো আপনারা যারা যারা দেখুন, আপনারা এতজন আমরা এই প্রোগ্রামটা দেখছেন, আজ এই প্রোগ্রামটা 100 জন পার্টিসিপেট করেছেন, আপনারা এই সময় দিয়ে বাইরের কাজ ছেড়ে এই ওয়ার্কিং ডেজ এতেও আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনারা পার্টিসিপেট করেছেন এখানে জানার জন্য। আপনারা তার মানে আপনারা এটাই প্রমাণ করে যে আপনারা আগ্রহী নিজেদের পার্সোনাল ফিনান্সটাকে ইমপ্রুভ করার জন্য। তো আপনারা যারা সত্যি সত্যি পার্সোনাল ফিনান্স আগ্রহী, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন যে আপনারা সত্যি সত্যি আপনারা নিজেদের পার্সোনাল ফিনান্সটাকে ইমপ্রুভ করতে চান। একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বা মি বলে লিখুন। আমি আপনাদেরকে দেখাবো রাস্তা কি কিভাবে আমরা এটা করতে পারি। একদম থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দেবো, আপনাদেরকে বললাম সেটা পাঠিয়ে দেবো, একটু যখন নিজে করবেন সেখানে ক্ষেত্রে পেয়ে যাবেন। দেখুন আমরা যেটা বলছি ইএমআই 10,000 টাকা করে যদি আমরা যাচ্ছি, সেই ইএমআইটাই এটা আমরা দেখাচ্ছি আপনাদের। আবার মনে হতে পারে, আমি আবার বলছি যে এটা জ্ঞান, কিন্তু জ্ঞান নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। আমরা এটা বলছি সহজে, কিন্তু এটা হয়। 20 বছরে তো এই 10,000 টাকা এসআইপি যদি আমি কি বলে রাখি, কম্পাউন্ড নিয়ে যদি 12% ধরে রিটার্ন ধরি, এটা 1 কোটি টাকা হয়ে যায়। এটা আমাদের কাছে অনেকের কাছেই স্বপ্ন যে 1 কোটি টাকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইট ইজ পসিবল। এটা টাইম ব্যাপার আছে, কিন্তু এই ব্যাপারটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আমি কি চাইছি বা কিভাবে প্ল্যান করছি তার উপর, এটা সম্ভব। তো এটাই যেটা কম্পাউন্ডিং এর ব্যাপার দেখাচ্ছি এখানে 10,000 থেকে এটা হয়। তো এটা একটা ইএমআই সম্ভব। তাহলে আমাদের স্মার্ট লোনের স্ট্র্যাটেজি কি হবে? দেখুন এডুকেশন লোন, তারপর হচ্ছে আমাদের এডুকেশন লোনের ক্ষেত্রে তিনটে পয়েন্ট আমাদের বলবো। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে এই যে কোর্স আপনি নিচ্ছেন, দেখুন আপনাদেরকে যেগুলো বললাম প্রত্যেকটা যেগুলো দেখালাম, পার্সোনাল লোন বলুন, ক্রেডিট কার্ড বলুন, প্রত্যেকটা কিন্তু নেগোসিয়েবল। আমাদের কিন্তু এই যে লোন বা ইন্টারেস্ট আছে, এগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এগুলোকে করা যায়। আজকে আপনার দেখুন, আপনাকে আবার বলছি, আপনার যেখানে এডুকেশন লোন যদি কারোর আছে, কারা আপনাদের এখানে হাউসিং লোন বা এডুকেশন লোন আছে, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন কারা আপনারা হাউসিং লোন বা কি বলে আমাদের এডুকেশন লোন আপনারা করেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। এখানে ক্ষেত্রে যেটা হয়, আপনাদের যারা যারা অলরেডি আছে সেখানে ক্ষেত্রে তারা আপনাদের হাউসিং লোনের যে এখন আছে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটাকে ট্রান্সফার করা যায়, ব্যালেন্স ট্রান্সফার বলে। প্রচুর ব্যাংক কিন্তু আপনাকে যারা আছে, এবং এটা এডুকেশন লোনের ক্ষেত্রে হয়, ব্যালেন্স ট্রান্সফার করা যায়। এবং সেখানে ক্ষেত্রে ব্যালেন্স ট্রান্সফার করলে অনেক ব্যাংক আপনাকে নেগোসিয়েবল রেটে দেবে, তাহলে আপনার ইএমআই কমতে পারে এবং সেক্ষেত্রে কিছুটা সেভিংস এর জায়গা হতে পারে। এটা আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি করতে পারেন, যেখান থেকে আপনি এর কম্পারেটিভ রেট নিতে পারেন। এবং বিশেষত যারা আপনারা আজ থেকে 3 বছর 4 বছর বা 5 বছর আগে লোন নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেখে নেবেন এখানেতে আমাদের রেপো রেট বা ব্যাংকের এর উপরে কিন্তু এগুলো ভ্যারি করে। এগুলো এখন কিন্তু কোনোটা ফিক্স না, এগুলো কিন্তু ভ্যারিয়েবল আছে। তো সেখানে ক্ষেত্রে আপনি যদি একটুখানি দেখেন, তাহলে কিন্তু আপনার যে এক্সিস্টিং ইন্টারেস্ট বা লোনে যাচ্ছে, আপনারা কিন্তু হাউসিং লোন বা এবং এডুকেশন লোন দুটোর ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে করতে পারেন অন্য একটা রিসোর্স থেকে করে। এর প্রিপেমেন্ট দ্রুত করুন। তার মানে আপনি যেটা দেখুন করছেন, সেখানে ক্ষেত্রে আপনাকে এখানে ক্ষেত্রে কি করবেন, যেগুলো করছেন যেন আপনার কাছে বোনাস বা কোনো এক্সট্রা টাকা চলে এলো, আপনি চেষ্টা করুন যে যা ইএমআই দিচ্ছি সেটা দিচ্ছি, তার সাথে কিছু এক্সট্রা টাকা দিয়ে দেবো, যাতে আপনার এই পুরো প্ল্যানিংটাতে যে ধরুন 10 বছর বা 15 বছর যে টার্মে দিচ্ছেন, তাতে আরো তাড়াতাড়ি শেষ করা যায়। এটাকে যত তাড়াতাড়ি শেষ করা যায়, তার জন্য এক্সট্রা যেখানে আছে সেই পার্টগুলো, যেগুলো আপনার কাছে ম্যাচুরিটি আসবে, যা টাকাগুলো আপনার আলাদা রিসোর্স আছে, সেগুলোকে এখানে রিপেন্ড করার চেষ্টা করুন। আর চাকরি পাওয়ার সাথে সাথে যখনই যাচ্ছেন, সেখানে ক্ষেত্রে এডুকেশন লোনে এসআইপি চালু করুন। এই এসআইপিটা আর আপনার এডুকেশন লোন দুটোর পার্টের সাইমultaneously আপনাকে একটা লেভারেজ দেবে, যেটা আপনাকে এখান থেকে পরবর্তীতে সাপোর্ট করবে। ঠিক হোম লোনের ক্ষেত্রে তাই আপনাকে বললাম, দুটোর ক্ষেত্রে নেগোসিয়েবল। আপনি যদি আপনার ব্যালেন্স ট্রান্সফারের জন্য দেখেন, তাহলে সেখানে ক্ষেত্রে অনেকে কখনোই এটা ইএমআইটা আপনার আয়ের 30 থেকে 35% এর বেশি না হয়। সবসময় দেখতে হবে যদি 20% মধ্যে সব থেকে ভালো আপনার যেটা নিয়েছেন তাকে। সেকেন্ড থিং হচ্ছে
আপনার ডাউন পেমেন্ট কখনোই 20 থেকে 30% বেশি না হয়। আপনি যে হাউজিং লোন নিচ্ছেন, আমাদের কি বলে দেখুন, ব্যাংকগুলো আমাদের কিভাবে প্রভোগ করে দেখুন, এগুলো খুব সাইকোলজিক্যাল ব্যাপার। ওরা বলে যে আপনি মাত্র দিন, কি বলে 5% দিন, 95% লোন হয়ে যাবে। দেখুন ইভেন কি দেখায় ওরা, ধরুন তো আপনাকে দেখাচ্ছি, খুব সিম্পল ক্যালকুলেশন দেখায়, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে দেখায় আপনি 10 লাখ টাকা লোন নিন, 20 বছরের ঋণ, 20 বছরেতে আপনার ইএমআই হবে 10,000 টাকা, আপনি খুব সহজে দিতে পারবেন। এবার সেখানে ক্ষেত্রে আপনাকে খুব সিম্পলি বলি, আপনি যদি ওই 10 লাখ টাকায় লোন যদি আপনি 10 বছরের জন্য নিতেন, সেখানে ক্ষেত্রেই আপনার ইএমআইটা বেড়ে যেত। সেখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই জায়গায় হয়তো আপনার 10 বছরের জন্য দিলে সেখানে ইএমআইটা হতো 16 বা 17 হাজার টাকা ইএমআই হতো। এবার আপনি দেখছেন যে 6 বা 7 হাজার টাকা এই মুহূর্তে আপনার পক্ষে খুব চাপ হয়ে যাবে, আপনি তার জন্য 20 বছর টার্মে যাচ্ছেন। কিন্তু 10 বছর টার্মে আপনি গেলে সেখানে ক্ষেত্রে আপনার টোটাল টেনিয়রতে ওই 10 লাখ টাকার উপরে আপনাকে রিপে করতে হতো মাত্র 16 থেকে 17 লাখ টাকা বা 15 লাখ টাকা। তার মানে আপনার ওখানে ক্ষেত্রে দেখুন, যেখানে 10 লাখ টাকা নিয়ে আপনি দিচ্ছেন 24 লাখ টাকা 20 বছরে, সেখানে 10 বছরে আপনি দিচ্ছেন মাত্র 16 লাখ টাকা। তার মানে আপনার টোটাল ইন্টারেস্ট পেমেন্টটা কিন্তু ওভারঅল কমে যাচ্ছে অনেক। তো সেখানে ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় সেখানে ক্ষেত্রে ডাউন পেমেন্টটা যত সম্ভব বেশি করা, যাতে আমার টোটাল ইএমআই কমে। টেনিয়রটাকে যতটা সম্ভব কম নেওয়া, যতটা কম সম্ভব নেওয়া যায় আমার এর মধ্যে, সেটাকে একটা রেখা। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের এমার্জেন্সি ফান্ডটা আগে রেখে তারপর এটাকে প্ল্যান করা। তো মোটামুটি এটা একটা স্ট্রাকচার। এবার আবার বলছি আপনাকে, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে বললাম, এটা পার্সোনাল ফিনান্সের, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত, আপনারা যে যে জায়গা আছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা হবে, তার স্ট্রাকচার হবে আলাদা, তার ইয়ে হবে। তো এটার জন্য পার্সোনাল প্ল্যানিং এর দরকার। যদি আপনারা, আমাদের আবার বললাম, যদি এই ধরনের কোনো প্ল্যানিং বা সাপোর্টের দরকার লাগে, আপনারা আমাদের সাপোর্ট টিমকে বা হেল্পলাইনকে পরে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা পাঠিয়ে দেবো। এবং আপনাদেরকে এরপরে যেটা দেখাবো, এটা হচ্ছে সব থেকে আসল জিনিস, একদম থাকুন শেষ পর্যন্ত, যেটা আপনাদেরকে আসল দেখাচ্ছে, সেটা হচ্ছে যে মনে রাখার নির্দেশিকা যেটা বললাম, ঋণের কারণ শুধুমাত্র জরুরি ছাড়া নেবেন না, আয়ের অনুপাতে 30% বেশি অপ্রয়োজন রিপেমেন্ট প্ল্যান, লোন নেওয়ার আগেই শোধ করার পরিকল্পনা রাখুন। আর সুরক্ষা হচ্ছে পাশে ইমার্জেন্সি ফান্ড, আর তার সাথে এর কভারেজ মাস্ট। আপনি একটা হাউসিং লোন নিচ্ছেন, অবশ্যই হাউসিং লোনের জন্য যাতে আপনার তার কোলাটারাল একটা কভারেজ যাতে থাকে, যাতে কোনো কারণে কোনো কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলিকে সেই টাকা শোধ করতে না হয়, বা সেটা ব্যাংক যাতে নিয়ে গেলে আপনার ফ্যামিলিকে রাস্তায় না আসতে হয়, তার জন্য তার কোলাটারাল এখন, আগে ছিল ম্যান্ডেটারি, এখন কিন্তু ম্যান্ডেটারি নয়। আপনি তার ইন্স্যুরেন্স না নিলেও কিন্তু আপনি অ্যাজ এ এটা হাউসিং লোন নিতে পারেন। কিন্তু আমাদের সাজেশন হচ্ছে অবশ্যই নিন, তার কারণ হচ্ছে এই থাকার জায়গাটা মাথার যদি চলে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হবে ফ্যামিলি, আপনি না থাকলে এটা কিন্তু খুব সমস্যা হবে। তো এটার জায়গার জন্য এই প্রোটেকশনটা খুব জরুরি, এটা একটা ব্যাপার। এবার আপনাদেরকে, যারা আপনারা এখানে এই করছেন, আপনাদের জাস্ট চ্যাট বক্সে লিখুন ডেট ফ্রি, আমি ডেট ফ্রি চাই, এটা একটা মাইন্ডসেট। এবং আপনারা ডেট ফ্রি যারা চান, যদি এটা ভবিষ্যতে আপনার যদি মাথার মধ্যে একবার ফিট হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনারা একটা এরকম লোন মুক্ত জীবন পেতে পারবেন। তো এটা একটা ব্যাপার যেটা আপনাদের সাথে আলোচনা করলাম, কি ট্র্যাপ হয় এবং কি কি ভাবে আমরা এখান থেকে হয়, কি কিভাবে আমরা সলিউশন পেতে পারি। এবার আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান। আচ্ছা, কারা কারা আপনারা এই ব্যাপারে অ্যাকশন প্ল্যান চান, একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে লিখুন যে অ্যাকশন প্ল্যান, একটুখানি কাইন্ডলি অ্যাকশন প্ল্যান বলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। কারা কারা চান একটু অ্যাকশন প্ল্যান, যেটা থেকে আমরা অ্যাকচুয়ালি পার্সোনাল ফিনান্সের অ্যাকশন প্ল্যানটা কিন্তু খুব বড় জিনিস, একটু লিখুন। থ্যাংক ইউ। আপনাদেরকে এগুলো সব বললাম, লাস্টে একটু ফর্মটা ফিল আপ করে দিন, আপনাদেরকে মেলে বা এটা পাঠিয়ে দেবো। জিনিস দেখাচ্ছি দেখুন। প্রথম হচ্ছে আপনারা এখানে যারা যারা আছেন, কারা কারা আপনাদের মাসে খরচা লেখেন, আপনাদের এক্সপেন্স লেখেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। কারা কারা আপনার খরচা লেখেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। কারা কারা লেখেন আপনারা খরচা, খরচা কারা কারা লেখেন, আপনাদের নিজস্ব হ্যাবিট আছে খরচা লেখার, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন কারা কারা। আচ্ছা, লেখেন। দেখুন, আমি আপনাদেরকে বলছি, যদি আপনি আপনার নিজের পার্সোনাল ফিনান্সকে শোধরাতে চান, যদি আপনার মনে করেন যে আমি একটা ভালো লাইফ চাই এতে, তাহলে কিন্তু একটু ডিসিপ্লিন হতে হবে। দেখুন, এটা ডিসিপ্লিন হওয়াটা না প্রত্যেক মানুষের খুব চাপের, আমি এটা বুঝি, কারণ আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। একটা মানুষকে যে ডিসিপ্লিন নেই এতদিন, তাকে নতুন করে করা। কিন্তু আমি একটা কথা বলবো, যদি আপনি নিজের একটা বেটার লাইফ চান, তাহলে কিন্তু একটু ডিসিপ্লিন হতে হবে। তো এটার জন্য যে ফর্মটা আছে দেখুন, এটা ফর্মটা আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে। এটাকে একটুখানি প্রিন্ট আউট করে 12টা প্রিন্ট আউট করে দেবেন, মাস অনুযায়ী, মাস নাম এতে, এবার আপনার মাসিক আয়। এবার এখানে আপনাকে এটা কি খরচা এসেন্সিয়াল সেগুলো লিখতে হবে, আপনার যেগুলো ইনভেস্টমেন্ট সেগুলো লিখতে হবে, এবং এখানে ক্ষেত্রে আপনার যেগুলো বিনোদন, এখানে 50-30-20 যে রুল আছে। এবার আপনি যদি যখন লিখতে শুরু করবেন, দেখুন এটা আমরা করি না বলে থাকি, আপনারা লিখেছেন কয়েকজন, আমরা করি, এখানে ম্যাক্সিমাম রিপ্লাই করেনি। একটু কাইন্ডলি একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন আপনারা যারা করছেন, তাহলে কি হবে, আমারও ভালো লাগবে। তো এখানে ক্ষেত্রে যখন কেন বলতে, এইটা আমি লাস্ট বেশ কিছুদিন আগে থেকে শুরু করার পর, এবং আমি আমার যারা আমাদের কাস্টমারদেরকে যখন আমরা এটা শেয়ার করেছি, তো এটা এই হ্যাবিটটা 6 মাস থেকে 1 বছরের একটা ট্র্যাকিং, বেশি দিন না, 3 থেকে 6 মাস। আপনার যখন হ্যাবিট হয়ে যাবে না, তখন দেখবেন আপনি যখন লিখতে শুরু করবেন,
কোথা থেকে দেখবেন প্রত্যেক মাসের শেষে আপনার অ্যাডিশনাল 2000, 3000, 5000 টাকা, 7000 টাকা আপনার এখান থেকে চলে আসছে, এটা আপনি আপনার এক্সট্রা বাজেটিং এর জন্য আনতে পারবেন। একটু প্ল্যানিং এর দরকার, যেটা আপনাকে দেখাচ্ছি। একটু লিখতে হবে, আমি এগুলো পাঠিয়ে দেবো, এবং এগুলোর ক্ষেত্রে আপনাকে কি কি খরচা হচ্ছে, কি কি হচ্ছে, সেখান থেকে সেভিংস, কোন কোন জায়গা আপনি অ্যাভয়েড করতে পারেন, কোন কোন লোন আপনাকে রিপে করতে হবে, হোম লোন, গাড়ি লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এগুলো সব একটা আপনার কাছে চোখের সামনে ছবির মতো চলে আসবে। এই একটা ফর্ম যেটা আপনাদের খুব খুব কাজে লাগবে। এবং এই মাসিক খরচ টাকা যদি আপনি একটুখানি হ্যাবিটে আনতে পারেন, 6 থেকে 1 মাস ব্যবহার করে দেখবেন এটা আপনার হ্যাবিটে তৈরি হয়ে গেছে। তখন দেখবেন আপনি এটাকে লিখছেন এবং সেখান থেকে আপনার লাইফের ডিসিপ্লিন আরো তৈরি হচ্ছে। এটা কিন্তু দারুণ একটা জিনিস। এটা আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ক্লায়েন্টকে রেকমেন্ড করেছি এবং তারা নিজেরা ব্যবহার করেছে। আমি পার্সোনালি নিজে ব্যবহার করি, তো আমি এটা উপকৃত হয়েছি। আপনারাও আমি জানি নিশ্চিত, এটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা অবশ্যই নেবেন। এবং এটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে যে যদি এটাকে চেষ্টা করুন, যদি কোথাও কোনো হেল্প লাগে আমাদের হেল্পলাইনে অবশ্যই ফোন করে নেবেন, আমাদের টিম আপনাকে অবশ্যই হেল্প করে দেবে। সেকেন্ড থিং হচ্ছে এমার্জেন্সি ফান্ড ক্যালকুলেটর, যেটা আপনাকে বলছিলাম। আপনাদের 6 মাস, 9 মাস বা 1 বছর যে ফান্ডটা আপনি চান, আপনার খরচা মাসে 20,000 টাকা, তাহলে আপনার 6 মাস মানে 1,20,000 টাকা। যদি আপনার বা 9 মাসের হচ্ছে এই টাকাটা, ধরুন আপনার 10,000 টাকা খরচা, তাহলে আপনার 6 মাসে হচ্ছে 60,000 টাকা বা 80,000 টাকা। এই টাকাটা এমন এক জায়গায় থাকবে, আপনি বলুন আমার ব্যাংকে রয়েছে, এটা কিন্তু এমার্জেন্সি ফান্ড নয়। আপনাকে আবার বলছি, এমার্জেন্সি ফান্ড কোনটা বলুন তো? যখন ব্যাংকে আসে, আপনার টাকা দরকার পড়লো, আপনি এটিএম থেকে তুলে নিলেন, ইউপিআই তে পেমেন্ট করে দিলেন, সেটা এমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন একটা টাকা যেটাতে আপনি হাতই দেবেন না। কখন হাত দেবেন? কোনো মেডিকেল এমার্জেন্সি, আপনার বাড়ির ছাদ ভেঙে পড়ে গেল, এরকম কিছু জায়গা ছাড়া আপনি হাত দেবেন না। এরকম ফান্ডটাই হচ্ছে এমার্জেন্সি ফান্ড। তো সেইটা কত টাকা, এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। এই টাকাটাকে আপনাকে এমার্জেন্সি ফান্ড হিসাবেই সরাতে হবে, অন্য কোনো ইনভেস্টমেন্ট, ব্যাংকের সেভিংস, এফডি এর সাথে রাখতে হবে না। এর জন্য লিকুইড ফান্ড বা এগুলো আছে, কিন্তু যে টাকাটা রাখবেন এমার্জেন্সি ফান্ড, সেটা কিন্তু হাত দেওয়া যাবে না। এটা কিন্তু ডিসিপ্লিনে রাখতে হবে, এটা কিন্তু একটা হ্যাবিট। থার্ড হচ্ছে যেটা আপনাকে নিয়ে এতক্ষণ বলছিলাম, এটা তারই একটা চার্ট। এগুলো সব আপনাদের পাঠিয়ে দেবো, যে আপনাকে যে ডেবিট কার্ড, সরি ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন বা যা যা আছে, এটা ডেট ম্যানেজমেন্ট প্ল্যান, আপনার ধারের যেটা আছে, এটা কিভাবে আপনি যেতে পারেন, তার জন্য আপনাকে এগুলোকে পুরো লিখতে হবে। কোনটার কত ইন্টারেস্ট, কি কি আছে, কবে শেষ হচ্ছে তার ইন্টারেস্ট, এবং সেখান থেকে যে আপনি আস্তে আস্তে ধাপ অনুযায়ী আপনি একটা লিখতে থাকেন, তাহলে সেখান থেকে আপনি প্ল্যানিংও আপনার মাথার মধ্যে আসতে শুরু করবে, কোন জায়গাতে কোন জায়গাটায় ম্যানেজ করা যায় এবং কোন জায়গাতে। এবং সেখানে যদি আমাদের হেল্প লাগে, ইভেন কল আস অবশ্যই। এবং আমরা এখান থেকে আপনাকে সেভাবে কোন কোন জায়গা থেকে এখানে চেঞ্জ করা যায়, কিভাবে করতে পারেন, কোন ইন্টারেস্টটাকে আপনি চেঞ্জ করে লোয়ার ইন্টারেস্টে নিয়ে আসতে পারেন, এগুলো সমস্ত প্ল্যানিং আপনারা আমাদের থেকে পেতে পারেন। তো এটা একটা বড় জিনিস। এরপরে হচ্ছে আপনাদের ইন্স্যুরেন্স নিড অ্যানালিসিস চেকলিস্ট। আপনার যদি ব্যক্তিগত ধরুন আপনার যদি থাকে, আমি জাস্ট এটা বলছি, এটা চেকলিস্ট সেটা বলে, এটা জাস্ট আমাদের সিম্পল রুলেতে বলে, যদি আপনার বয়স 40-এর মধ্যে হয়, তাহলে আপনার যেটা বেসিক ইন্স্যুরেন্স, যাকে টার্ম ইন্স্যুরেন্স বলে, এই টার্মে আছে। আপনাদের কারা কারা আপনাদের টার্ম ইন্স্যুরেন্স আছে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইউজ করে লিখুন। কারা কারা আপনাদের টার্ম ইন্স্যুরেন্স অলরেডি আছে, যারা আপনাদের ব্যক্তিগত নিজস্ব প্রোটেকশনের জন্য টার্ম ইন্স্যুরেন্স আপনারা নিয়েছেন, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন, যারা যারা চ্যাট বক্সে যারা অলরেডি টার্ম নিয়েছেন। কারণ হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন। আমরা দেখুন মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে, ইন্স্যুরেন্স থেকে অনেক ধরনের আসে, স্যার এটা নিন ওটা নিন, এই গ্যারান্টি এন্ডিং। আমি একটাই কথা বলবো, যে বেসিক্স অফ ইন্স্যুরেন্স ইজ টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স। এই দুটো যে পিলার আমরা ফার্স্ট সেশনে বলেছিলাম। তো এটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যতটা 40 বছর যদি নিচে আপনার বয়স হয়, তাহলে মোটামুটি 20 টাইমস অফ অ্যানুয়াল ইনকাম, মানে আপনার যদি অ্যানুয়াল ইনকাম যদি 3 লাখ টাকা হয়, তাহলে তার 20 টাইমস মানে 60 লাখ টাকা। যদি 5 লাখ টাকা হয়, তাহলে 1 কোটি টাকা হচ্ছে আপনার মোটামুটি টার্ম থাকা দরকার, যাতে আপনার ফ্যামিলি প্রোটেক্টেড। কারণ আপনারা বর্তমানে ওই টাকাটা আসলে, ওটা যদি তারা ব্যাংক বা কোনো পোস্ট অফিস এমন কোনো জায়গায় রাখে, যেখান থেকে যে ইন্টারেস্ট আসবে, সেটা আপনার যে খরচাটা আপনি ফ্যামিলির জন্য করছেন, সেটা প্রোটেক্ট করবে। সেকেন্ড থিং যেটা হচ্ছে, যেটা আপনাকে বলছিলাম, এটার ক্ষেত্রে আপনার বাকি যে জিনিসগুলো, সেগুলোকে আপনি আর 40 পর্যন্ত হচ্ছে 20%, 40 থেকে 50 যে বয়স, তার জন্য 15 টাইমস অফ অ্যানুয়াল ইনকাম, আর 50-এর উপরে যদি হয় 10 টাইমস। এটা হচ্ছে একটা চেক লিস্ট, যেটা মিনিমাম এইটা দরকার একটা থাকা। তো এটা আপনারা দেখে নেবেন আপনার ফ্যামিলি কভারেজ কতটা আছে, আপনার কি বলে, যদি আপনার থাকে হেলথ ইন্স্যুরেন্স আপনার ফ্যামিলির জন্য ইন্ডিভিজুয়াল থাকে, যদি আপনার কর্পোরেট আছে, আপনাদের যারা যারা দেখছে এখানে কর্পোরেট ইন্স্যুরেন্স কাজে কাজ আছে, মানে যারা কোম্পানি থেকে আপনাদের পান কভারেজ, মানে মেডিক্লেম আছে, যারা যারা মেডিক্লেম কর্পোরেট। কারণ আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে যারা কর্পোরেটে আছেন, যাদের ক্ষেত্রে কোম্পানি থেকে অনেক সময় পান, কর্পোরেটে আছে। আচ্ছা, ওকে, আছে, অনেকে আছে। দেখুন কর্পোরেটের ক্ষেত্রে আমাদের যেটা বলছি, আমাদের লিমিট থাকে, লিমিটে আপনাদের ওখানেতে 3 লাখ, 4 লাখ বা 5 লাখ এরকম একটা লিমিট থাকে, কর্পোরেট সেইভাবেই করে। এবং এখানে ক্ষেত্রে কি হয়, অনেক সময় হয় মানে কন্ট্রিবিউটারি হয়, অনেক সময় হয় পুরো কর্পোরেট কোম্পানি এই করে এখানে। তো সেখানে ক্ষেত্রে কি হয়, একটা যে লিমিট থাকে, এবার ধরুন আজকে আমাদের মেডিকেল ইনফ্লেশন প্রত্যেক বছরে 15% করে বাড়ছে, তো আমি ভবিষ্যতে আজকে এখানে চাকরি করছি, ছেড়েও দিতে পারি, নতুন যে কোম্পানিতে করলো সেখানেতে এই অপশন নাও থাকতে পারে, বা আমি নিজে একটা পার্সোনাল ব্যবসা শুরু করছি, তখন আমার এটা নাও থাকতে পারে। তার জন্য আমার কি হয়, এই পার্টটা যে পার্সোনাল ফ্যামিলি কভার, কারণ কি যে এই হেলথ আর লাইফ ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু আমাদের সুস্থ থাকা অবস্থায় নিতে পারবো। বাকি যা কিছু ইনভেস্টমেন্ট আছে আমি যেগুলো দেখাচ্ছিলাম,
মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, গোল্ড, যতগুলো অ্যাসেট ক্লাস আছে আপনি কিন্তু সারা জীবন ইনভেস্ট করতে পারেন। আপনার হেলথ থাকুক ভালো বা না, কিন্তু এই দুটো জিনিস যদি আপনি সুস্থ থাকা অবস্থায় নেন তাহলে কিন্তু আপনার পুরো একটা প্রোটেকশন তৈরি হয়। এটা ওনাকে পাঠিয়ে দেবো, একটু নিজে লিখবেন, নিজে বোঝার চেষ্টা করুন। এবং এবং এটাও বলবো যে এখান থেকে যদি আপনার মনে হয় এটা শর্টফল আছে সেটা কিভাবে ফিল আপ করা যায় তার জন্য একটা নিজস্ব প্ল্যান করুন। অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনারা পেতে পারেন এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন। আপনার বাচ্চার এডুকেশনের জন্য যে ট্র্যাকার, প্রি স্কুল, স্কুল, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, প্রত্যেক স্টেজ অনুযায়ী কি খরচা আপনার চলছে বা সেখানে কত হতে পারে, তার জন্য আপনার কি কি প্ল্যানিং আছে, অলরেডি এক্সিস্টিং যে প্ল্যানিং আপনাদের আছে সেখান থেকে যে টাকাটা আপনি সেভিং করে ফেলেছেন সেই টাকাটা এখনো পর্যন্ত কতটা কর্পাস জমেছে। ওই সময় গিয়ে দেখুন, আমি দেখেছি এটা আমি আমার ম্যাক্সিমাম কাস্টমারকে যখন কানেক্ট করেছি সেখানে হচ্ছে যে অনেকেই কিন্তু বাচ্চার জন্য প্ল্যানিং করে, এডুকেশন ইয়েতে করে বা করেছে তো আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে ধরুন সে ভেবেছে, যেটা হয় ধরুন আজকের দিনে দাঁড়িয়ে একটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর খরচ হচ্ছে 10 লাখ টাকা। এবার 2026 আমি প্ল্যান করছি, এবার তার বাচ্চার বয়স 5 বছর, তাহলে আজ থেকে 15 বছর বাদে যখন সে 2040-এ তার বাচ্চার বয়স অ্যাকচুয়ালি 20 বছর হবে তখন সে টাকাটা পাবে। এবার সে প্ল্যান করেছে 10 লাখ টাকা সেই সময় পাবে, কিন্তু যেটা সে ভাবেনি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে তার যে ইনফ্লেশন। তো আলটিমেটলি সেই 15 বছর পরে তার যে তখন সেই সময় গিয়ে এই 10 লাখ টাকার ভ্যালু হয়ে যাবে প্রায় 22 থেকে 25 লাখ টাকা। তার মানে তার সেই সময় প্ল্যানিং এর দরকার হচ্ছে 25 লাখ টাকা, কিন্তু সেই 10 লাখ টাকা ভেবেই সেই প্ল্যানটা করে তার সেভিংস পার্টটাকে এগোচ্ছে। তো আলটিমেটলি যখন সেখানে সেই হিসাবে পৌঁছাবে তখন দেখবে তার একটা বিরাট শর্টফল হয়ে গেছে। তো আমি যদি এখন থেকে এই স্ট্র্যাটেজি তৈরি করে ফেলতে পারি, একটু বুঝে নিতে পারি আমার কতটা শর্টফল আছে, তাহলে কিন্তু আমি এটাকে আরো ক্লিয়ারলি এটা করতে পারবো। এবং আমার যেটা হচ্ছে আপনারা যারা যারা একটু যদি লিখে ফেলেন না, তাহলে আপনার কাছে ক্লিয়ার চলে আসবে যে যদি আপনার কত টাকা আসছে এবং কত টাকা পাচ্ছেন এবং অ্যাকচুয়ালি সেই সময় গিয়ে কত টাকা লাগতে পারে, তাহলে শর্টফল পাবেন। তাহলে আপনার প্ল্যান করতে সুবিধা হবে যে সময়টা আপনার কাছে আছে কিভাবে আপনি সেই জায়গায় পৌঁছতে পারেন। এটা একটা বড় জায়গা। এরপরে হচ্ছে দেখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, এটাও ঠিক সেম জায়গা। যদি কোনো থাকে আপনার প্ল্যানিং, কোনো অসুবিধা নেই। যদি আপনার না থাকে, যদি আপনার কোনো পিএফ, গ্র্যাচুইটি বা কোনো কিছু থাকে, সেই সময় কত কত টাকা পাচ্ছেন, বা যদি আপনার কিছুই নেই, কারণ এই ব্যাপারটা আমরা সব থেকে আমি আপনাকে আগে ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম ভারতবর্ষের 70% লোকের কোনো রিটায়ারমেন্ট প্ল্যানিং নেই। যারা আমরা সেলফ এমপ্লয়েড, আমাদের মাত্র 5 থেকে 6% লোক যারা গভর্নমেন্টের সেগমেন্টে আছে, তারা যারা পেনশন পাবে, বাকি যারা আছেন তার মধ্যে 70% লোকের তারা কিন্তু ডিপেন্ডেন্ট অন চাইল্ড এন্ড এতে। তো এখানে ক্ষেত্রে যেগুলো আছে তার পারপাস যদি করে থাকেন, কত টাকা যদি আপনার ধরুন আজ সাপোজ প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি বা আদার্স যে সমস্ত রিসোর্স গুলোতে আপনি রেখেছেন সেখান থেকে কত টাকা এখানে আসছে, কত টাকা আপনার শর্টফল থাকছে, আপনি কোন জায়গাতে আছেন, কত টাকা অ্যাকচুয়ালি দরকার আজকের দিনে। এটাকে এখানে ক্ষেত্রে তাই আজকের দিনে ধরুন আপনার ফ্যামিলির খরচা হচ্ছে 30,000 টাকা বা 40,000 টাকা, তাহলে আজ থেকে ধরুন আপনার বয়স 45, আজ থেকে 15 বছর বাদে যখন আপনি 60-তে পৌঁছাবেন, তাহলে সেই খরচাটা যদি আজ 50,000 টাকা সেটা হয়ে যাবে 1 লাখ টাকা বা 1,20,000 টাকা। তাহলে সেই সময় গিয়ে সেই 1 লাখ টাকা বা 1,20,000 টাকা কিভাবে আসবে, এখন থেকে আপনাকে ভাবতে হবে, তার প্ল্যানিং করতে হবে। যদি সেটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ওই জায়গায় রিচ করতে পারবো। এটা হচ্ছে এরপরে পুরো এটার চেকলিস্ট যেটা আপনাকে বললাম, এই পুরো ফর্ম গুলো কিন্তু আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো। আপনারা এটাকে একটুখানি একটা প্রিন্ট আউট করে নেবেন, একটা ফোল্ডার করে নেবেন, বা আপনার সফট কপি আপনার এতে রাখবেন এবং এটার থেকে আপনি নিজে একটু ওয়ার্কআউট করুন, নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে, তাহলে কিন্তু হবে আপনার ভবিষ্যৎ আরো সুন্দর হবে, সুরক্ষিত হবে। এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্রায়োরিটি। দেখুন আমরা ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট আর্জেন্ট, এটা একটা দারুণ জিনিস। আমরা যেটা ইম্পর্টেন্ট আর আর্জেন্ট সেটাকে বেশি করি, ঠিক আছে, কিন্তু যেটা কিছু কিছু জিনিস আছে যেটা ধরুন এক্ষুনি আর্জেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কি বলতো আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং, যেমন হচ্ছে আমাদের বাচ্চা এডুকেশন বা কোনটা বাড়ি কেনা, কিন্তু এটা কিন্তু ততটাই, এটা কিন্তু আর্জেন্ট নয় কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটাকে প্রায়োরিটি দিই না যেহেতু এটা আর্জেন্ট নয়, আমরা আর্জেন্টটাকে বেশি গুরুত্ব দিই। তো সেখানে ক্ষেত্রে এই পার্টটার জন্য ফোকাস করা। তো তখন এই পুরো চারটার মধ্যে আপনি যখন এটা লেখা শুরু করবেন, কোনটা আপনার লাইফে সব থেকে বেশি প্রায়োরিটি আছে, আপনার বাচ্চার এডুকেশন, আপনার নিজের রিটায়ারমেন্ট, বা আপনার একটা বাড়ি তৈরি করা, যার যার পার্সোনাল গোল, এবং আপনি সেই ভিত্তিতে করে আপনার লক্ষ্য লিখলেন, কবে পৌঁছাতে চান সেটা লিখলেন, এবং তার জন্য আপনি এর গোল প্ল্যান করতে পারেন। এটা তার আপনাকে হেল্প করবে পুরো এটা করতে। তো এই যে প্রোগ্রামটা আপনারা দেখলেন এখানেতে, আমরা চেষ্টা করছিলাম আপনাকে যেটা দেখাচ্ছি, এর পুরো ট্রেনিং বা সাপোর্ট আমরা দিই আমাদের টিম থেকে। আমরা যে ফর্মটা আপনাদেরকে পরে প্রোগ্রামের পরে পাঠিয়ে দেবো, আমাদের টিম, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওখানে পেয়ে যাবেন, একটু কাইন্ডলি ফিল আপ করে পাঠাবেন। আপনারা আপনাদের ইমেলেতে, আপনার হোয়াটসঅ্যাপেতে আমরা এই ফর্মগুলো যেগুলো আপনাকে দেখালাম সব আমরা শেয়ার করে দেবো। এবং এটা আপনারা যখন পেয়ে যাচ্ছেন এখানেতে, এই শেয়ার করলে আপনি ওখান থেকে প্রিন্ট আউট করে নেবেন, এবং যেভাবে বললাম মান্থলি বাজেট ট্র্যাকার বা যেগুলো আছে সেগুলো আপনারা মান্থ অন মান্থ আমরা এগুলো থেকে পেতে পারেন এই পুরো ব্যাপারটা থেকে। এবং এখানেতে আপনারা যেটা দেখলেন এখানেতে এই পুরো জিনিসটা মান্থলি বাজেট ট্র্যাকার, আপনার এটা এই পুরো সিট গুলো আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে, আপনি আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম ট্র্যাপ, আপনি যদি এগুলোকে পুরোপুরি করতে পারেন, আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট প্ল্যানারও আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আস্তে 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 একটা এসকেপ রুটও পাবেন যে আমি কি করে এখান থেকে বেরোতে পারি। বা আপনি যদি আপনাদের আবার বললাম, যদি ইফ ইউ ওয়ান্ট হেল্প সাপোর্ট আওয়ার টিম, ইউ ক্যান টেক হেল্প
এবং আমরা করতে পারি। আমাদের রিল লাইফ অ্যাডভাইজারি, আমরা এতক্ষণ যে প্রোগ্রামটা আমরা করছিলাম, আমাদের কিছু আমরা বলছিলাম শুধু ফিনান্সিয়াল একটা ইনস্টিটিউশন নয়, আমরা কিছু সোশ্যাল প্রজেক্ট করি, যেখানে আমরা চেষ্টা করি কানেক্ট করতে, এবং এই প্রোগ্রামগুলোর সাথে আপনারাও পার্টিসিপেট করতে পারেন। আপনারা যারা যারা এখানে লিখেছিলেন, অনেকে অনেক জায়গা থেকে এসেছেন এখানে। আমাদের হেলথ চেক আপ ক্যাম্প হয়, এটা বড় বড় আমাদের কলকাতার প্রায় 10-12টা, কলকাতার বাইরেও হয়, ফর্টিস, অ্যাপোলো এরকম ইয়ের সাথে, এবং আমরা বিভিন্ন জায়গায় এখানে প্রোগ্রাম করি। এবং এখানে মেইন হচ্ছে এখন রিসেন্ট খুব হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং, ডেন্টাল স্ক্রিনিং, এবং তার সাথে হচ্ছে আমাদের কি বলে আমাদের একটা হয়, আমাদের কি বলে কার্ডিওলজিস্ট থাকেন ওখানেতে। দেখবেন অনেক সময় গরমের মধ্যে অসুস্থ হয়ে গেলে রাস্তায় পড়ে যায় অনেকে, তাদেরকে তখন রিকভার করে হসপিটালে নিয়ে যেতে তার স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। তো এদেরকে কিভাবে চেস্ট পাম্প দিয়ে তাদেরকে করে সিপিআর বলে এটাকে, এটা আমাদের লাইভ এখানে করা হয়। এবং এইটা প্রোগ্রামটা থেকে আমাদের পুরো টিম আসে এখানে। এটা পুরো একটা প্রোগ্রাম যেখানে আপনারা আপনাদের যখন এইখানে যারা আপনাদের ফর্ম ফিল আপ করেছে, পার্টিসিপেট করেছেন, আপনাদের এরিয়াতে কোনো প্রোগ্রাম হবে, অবশ্যই আপনাদেরকে ইনভাইট করবো। প্রোগ্রামগুলোতে আসবেন, আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় জিনিস পাবেন। এবং আপনাদের একটা জিনিস বলছি, আমরা প্রোগ্রাম করতে গিয়ে যেটা পেয়েছিলাম, আমরা অনেকে অ্যাওয়ার নেই ক্যান্সার স্ক্রিনিং। আমাদের কিন্তু কি বলতো, মানুষ না খুব প্রবলেমে না হলে ডাক্তারখানা যায় না বা করে না। আপনি আমার সাথে এক কথা খালি চ্যাট বক্সে ইউজ করে লিখুন, মানুষ খুব প্রবলেমে বলে তবে কিন্তু সে ডাক্তারখানা যায়। কিন্তু আমাদের শরীরের মধ্যে হয়তো এমন কিছু ছোট প্রবলেম আছে, ধরুন একটা ছোট ফোঁড়া হয়েছে বা এই হচ্ছে, আমরা কিন্তু তার জন্য ডাক্তারখানা যাই না। কিন্তু এটাই পরে আমার ক্যান্সার ফর্ম করতে পারে। আমরা ক্যান্সার স্ক্রিনিং করতে গিয়ে, এটা মেয়েদের জন্য আলাদা, ব্রেস্ট স্ক্রিনিং এরকম আছে, সেজন্য আলাদা আছে। আমরা করতে গিয়ে না প্রচুর ফার্স্ট স্টেজ ক্যান্সার আমরা কিন্তু এখান থেকে পেয়েছি, এবং তাদেরকে গাইড করার পর তারা ডাক্তার দেখিয়ে খুব তাড়াতাড়ি রিকভার করে গেছে। আমরা কিন্তু এটা ব্যাপার যে অ্যাওয়ারনেসটাই মেন। আজকে আমরা যে প্রোগ্রাম আপনাদেরকে বলতে চাইছি, আমরা যদি প্রত্যেক বছর দেখুন, আমরা এখানে যারা প্রোগ্রাম দেখছি, কজন আমরা প্রত্যেক 6 মাস অন্তর নিয়ে হেলথ চেক আপ করি, করাই না। তারপর আমাদের সেই অ্যাওয়ারনেস, যখন শরীর খারাপ হয় ডাক্তার আমাকে লিখে দেয় বা এই টেস্ট গুলো করে আনো, বাধ্য হয়ে তখন যাই সেন্টারে। আপনারা যদি আমার সাথে এক কথা খালি চ্যাট বক্সে করে, কিন্তু আমরা যে পিরিয়ডিক্যালি এই প্রসেসটা যদি থাকে, আমাদের সাথে অ্যাভেলেবেল থাকে রিসোর্সেস, তাই যদি আমরা করি তাহলে জানতে পারবো যদি আমাদেরকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি আগে থেকে নিজের শরীরে দিতে পারি, তাহলে আমরা এটা করতে পারবো। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা বিভিন্ন জায়গায় করি। আপনাদের যদি কোনো লোকালি কোনো জায়গায় আমরা অর্গানাইজ করি, আমরা অনেকগুলো জায়গার সাথে আমরা যুক্ত আছি, ক্যালকাটা ব্লাড ব্যাংকে শুধু অনেক জায়গায়। আমরা যদি অর্গানাইজ করতে চান, আমাদের হেল্প নিতে পারেন, আমাদেরকে হেল্পলাইনে বললে আমরা আপনাদের সাপোর্ট করতে পারি। এই ধরনের ইভেন্টে আমরা পার্টিসিপেট করি, আমরা করাই। এটা আমাদের রঘুরাম রামকৃষ্ণ মিশন একটা ইভেন্ট করেছিলাম আমরা। আমাদের একটা বড় সোশ্যাল হচ্ছে অর্গান ডোনেশন অ্যাওয়ারনেস। এটাতে আমরা জানি দেহদান বা চক্ষুদান, কিন্তু অঙ্গদান, আমরা শরীরে ব্রেন ডেথ হলে আমরা শরীরের প্রায় 7টা অঙ্গ দিতে পারি। আমাদের ভারতবর্ষে একটা বিরাট বড় অর্গানাইজেশন যারা এই ব্যাপারে কাজ করে, এটা পুরো ফ্রিতে আমরা করতে পারি। আমাদের থ্রু আধার ওটিপি আমরা কিন্তু এই অঙ্গদানটা করতে পারি। আমাদের একটা হেলথ ক্যাম্পেতে আমাদের একটা আলাদা কাউন্টার থাকে অর্গান ডোনেশন, প্রচুর লোক এটা ইন্টারেস্টেড থাকে এবং আমাদের সাথে আসে। ভবিষ্যতে আমরা প্রচুর মানুষকে কিন্তু আমরা চলে যাওয়ার পরেও তাদেরকে উপকৃত করতে পারি এই প্রোগ্রামে। তো এটা একটা বড় ইনিশিয়েটিভ, সোশ্যাল ইনিশিয়েটিভ, যেটা আমরা খুব প্রচুর লোক আমাদেরকে এই ব্যাপারে এগিয়ে এসছে, আমাদের সাথে কথা বলেছে, আমাদের জানতে চেয়েছে। আপনারা যদি এই ব্যাপারে জানতে চান, আমাদের যে ফর্মটা আপনাদেরকে দেবো সেখানে লিখে দেবেন কিভাবে আপনি নিজেও অর্গান ডোনেশন এই যে অ্যাওয়ারনেস এর পার্ট হতে পারেন, আমরা জানিয়ে দেবো আপনাকে। দেখুন এই প্রোগ্রামটা দেখছেন, এটা একটা দেখুন আপনাকে লিখেছেন হেলথ ওয়েলথ হ্যাপিনেস। এটা আমাদেরই একটা প্রোগ্রাম। এটা দেখছেন, এটা আমারই ছবি। এটা গত বছর মে মাসে আমার ছবি, তখন আমার ওয়েট ছিল 106 কেজি। তো আমি একজন মেন্টরের এতে পড়ি, তো আমি খুব লাকি, আমার লাইফে এরকম কিছু মেন্টর ছিল। সেখান থেকে 6 মাসের একটা জার্নিতে, উইদাউট এনি মেডিসিন, উইদাউট এনি সাপ্লিমেন্ট, পুরো লাইফস্টাইল আর ফুডের উপরেতে আমার যে ছিল, আমি প্রেশার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, অনেক কিছু মেডিসিন নিতে হতো। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেডিসিন ছাড়া একটা সুস্থ জীবন, এবং আজকে আমার ওয়েট এসে গেছে 80 কেজিতে। তো ব্যাপারটা হচ্ছে যে এই পুরো জার্নিটা একটা সায়েন্স। তো এটা আমরা করতে পারি। যারা আপনারা এখানে আছেন, দেখছেন প্রোগ্রামটা, আমাদের এই ধরনের প্রোগ্রাম হয় যখন আমরা করবো। আপনারা যারা মেডিসিন ফ্রি সুস্থ জীবন চান, আমাদের এই প্রোগ্রাম পুরো ফ্রিতে হয়। প্রোগ্রামগুলো এটাতে পার্টিসিপেট করতে পারেন। এখান থেকে যে নলেজ গেইন করবেন, সেটা যদি আপনার পার্সোনাল লাইফে করতে পারেন। আমরা এই ধরনের প্রোগ্রাম আমাদের এই ফোরামেও করবো, আমরা ভবিষ্যতে করবো। তখন আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন, এবং সেখানেতে যখন আপনি নিজেরও এই জার্নির পরে আপনি নিজেও মনে করবেন যে যারা যারা আপনারা এটা করছেন, এবং ইভেন অনেকে এই ধরনের আমাদের যে লাইফস্টাইল ডিস গুলো থেকে বেরিয়ে এসছে, এই আমাদের ডায়াবেটিক, হাইপারটেনশন, কোলেস্ট্রল, ভবিষ্যতে কোনো মেডিসিন আমার আজকে পুরো উইথড্র হয়ে গেছে। আমাদের টিমের অনেকেই যারা আমাদের সাথে ছিল, অনেকের এই ব্যাপারটা লাগে না, আজকের দিনে খুব সুস্থ একটা সুন্দর জীবন যাপন করছে। তো এটারও পার্ট আপনারা হতে পারেন। আমাদের একটা হ্যালো ডাক্তার বলে প্রত্যেক মাসে প্রোগ্রাম হয়। এটারও আপনার একটা লাইভ প্রোগ্রাম। আমাদের এখানে বিভিন্ন ডাক্তাররা এখানে পার্টিসিপেট করে। আপনারা লাইভ এখানে কোশ্চেন অ্যান্সার করতে পারবেন ডাক্তারদের, যারা এখানে আসছে তাদেরকে আপনারা এখান থেকে আমরা তাদের থেকে করতে পারেন, তাদের থেকে সাজেশন নিতে পারেন, সেকেন্ড নিতে পারেন। আমাদের ক্যান্সার স্পেশালিস্ট, ডেন্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফোরামে ডাক্তার এখানে আসে। প্রত্যেক মাসেতে আমাদের প্রোগ্রামটা হয়। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ক্লেম সাথী। অনেক আমরা যারা যারা ধরুন আমরা যে এখানে এসেছেন, অনেকেই আছে যাদের ক্ষেত্রে, অনেকের মানুষ যাদের ধরুন বিভিন্ন ধরনের হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন জায়গায় ক্লেম আটকে গেছে, ক্লেম পাননি।
এরকম ধরনের কোনো লোকের যদি এরকম থাকে, এই ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি। এটা চার্জেবল প্ল্যাটফর্ম, কিন্তু ক্লেম পাওয়ার পরে আমরা তার একটা চার্জ নিই, কিন্তু এই পুরো প্রসেসটাতে হেল্প করি। লাস্ট ইয়ারে আমরা একটা প্রায় 27 থেকে 28 জন পিপুলকে আমরা এই ক্লেম পেতে সাহায্য করেছিলাম। প্রায় 1 কোটি টাকার উপর আমরা তাকে পাইয়ে দিয়েছিলাম এই পুরো ক্লেম প্রসেস, যাদের বিগত 1-2 বছর 3 বছরের মধ্যে ক্লেমটা বিভিন্ন কারণে পাইনি, এবং সেখানে ক্ষেত্রে কোনো অ্যাডভাইসার সাপোর্ট বা তার যে এজেন্ট বা তারা তাকে হেল্প করেনি। আমরা আমাদের ফোরাম থেকে এই ব্যাপারটা জেনে তাদের সাথে কথা বলে 3 থেকে 4 মাস বা 5 মাসের মধ্যে আমরা এই পুরো ব্যাপারটা প্রসেস করেছি। তো এটা আপনারা যদি আপনাদেরও কারো কোনো পরিচিত বন্ধু বান্ধব আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই ধরনের সাপোর্ট আপনার আমাদের থেকে পাবেন। আমাদের ট্যাক্সেশনের উপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, যেটা টাইম টু টাইম আপনারা এখান থেকে পেতে পারেন, যেখানে আপনারা এখান থেকে একটা ভ্যালু এডিশন পেতে পারেন। নিউ রেজিম ওল্ড রেজিম কোথাও করবেন, এবং এটা ফ্রি সেশন হয়, সেখান থেকে আপনি আপনার পার্সোনাল ট্যাক্সেশনের উপর কোনো প্রশ্ন থাকলে সেটাও এখান থেকে করতে পারবেন। আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, এটা আমাদের বলছিলাম আমরা একটা প্রোগ্রাম আছে, এটা অ্যাডভাইজার এবং কাস্টমারদের, আমাদের বিভিন্ন অ্যাডভাইজার মিট, কাস্টমার মিট সারা বছর ধরে হতে থাকে। আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট বিভিন্ন জায়গা হয়, এই ধরনের প্রোগ্রাম গুলোতে আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই যদি আসতে পারেন অবশ্যই পার্টিসিপেট করবেন, কোথায় কোথায় হচ্ছে জানাবো। এখানেতে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ থাকে। এটা হচ্ছে আমাদের ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা আমরা বিভিন্ন জায়গায় করে থাকি উইথ লাঞ্চ বা ডিনার। এখানে আমাদের এক কোনো প্ল্যাটফর্মেতে এই যে আপনাদের সাথে কথা বলছি, এরকম একটা লাইভ প্রোগ্রাম হয়, আমরা যেমন অনলাইনে করছি এরকম লাইভ হয়। এটা যদি আপনাদের কোনো জায়গায় আমরা গ্রুপে দিয়ে দেবো, আপনারা যারা আসতে ইচ্ছুক আমাদের গ্রুপে জানিয়ে দেবেন ওখানেতে, তাহলে আমরা কিভাবে আপনাদেরকে ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেবো, আপনারা এই ধরনের প্রোগ্রামেতে পার্টিসিপেট করতে পারবেন। এখানে আপনার যে নলেজ তাকে এনপাওয়ার করতে পারবেন। কিছু আমাদের কাস্টমারদের ফিডব্যাক, যারা আমাদের বিগত 10-15-20 বছর ধরে আমাদের সাথে আছেন, তাদের কিছু ফিডব্যাক আমরা শেয়ার করলাম, যারা অলরেডি আমাদের সাথে এই সার্ভিসেস নিয়ে আসছেন। এই যে প্রোগ্রাম আপনারা দেখছেন, এখানে আপনারা যারা ওই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে পাঠাচ্ছেন, আমাদের একটা স্পেশাল বোনাস রয়েছে যারা আপনারা এখানে করছেন। আমরা অ্যাকচুয়ালি করি কি, আমাদের যে প্রোগ্রামটা আছে, আমরা এই কনসালটেশন যেটা চার্জেস নিই, কিন্তু আমরা এই প্রোগ্রামের জন্য যারা এই প্রোগ্রামটা স্টার্ট করেছি, এটা পুরো একটা ফ্রি ইনিশিয়েটিভ, যেখানে আমরা উইদাউট চার্জ আমাদের 1:1 কনসালটেশন আমাদেরকে দেবো। সেখানে আমরা পুরো যে জিনিসগুলো আপনাকে যে ফর্ম গুলো দেখালাম বা এগুলো, এর পুরো ব্যাপারটায় গাইডেন্স আপনি পাবেন। এই পুরো সাপোর্টটার মধ্যে কিভাবে আপনি পুরো ব্যাপারটা প্ল্যানিং করবেন, কিভাবে করবেন, তার ট্যাক্স প্ল্যানিং থেকে শুরু করে তার যে গ্যাপ গুলো থেকে আপনি পুরো জায়গাটা এখান থেকে পেয়ে যাবেন। এর মধ্যে তার মধ্যে আপনার যে ফাইন্যান্সিয়াল হেলথ সাপোর্ট যেটা আছে, সেটা আপনি কত কি আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন, এবং তার সাথে সাথে আপনার টোটাল প্রোটেকশন পার্টটা আপনার এখান থেকে ক্ল্যারিটি এসে যাবে, এবং আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় আছেন, এটা আপনার থেকে ক্লিয়ার হবে। এবং এর সাথে যেটা একটা বোনাস আছে, যারা আপনার এই বোনাস পার্টটা আপনাকে, এটা খুব মজার জিনিস আপনাকে বলছি। একটা তো আপনাকে দিয়ে দিলাম এখানে ইনস্ট্যান্ট উঠে গেল, কিন্তু এটার থেকে বড় মজার ব্যাপার যে বোনাস। তো এই বোনাসটা যেটা আসলে মজার, দেখুন আজকে তো আপনাকে শিখিয়ে দিলাম, আপনি আজকে এখানে প্রোগ্রামের পরে বেরিয়ে যাবেন, 1 দিন 2 দিন 3 দিন পর ভুলে যাবেন, কিন্তু এই ফিনান্সিয়াল ডিসিপ্লিনটার জন্য আমরা আপনার হ্যান্ডেল করে রাখবো নেক্সট 6 থেকে 9 মাস। এবং এই পুরো ব্যাপারটার জন্য যে কিভাবে আপনি আপনার খরচাকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে আপনি এসআইপি স্টার্ট করবেন, কিভাবে আপনি এমার্জেন্সি ফান্ড শুরু করবেন, এটা একটা প্রসেস। এবং যখন আপনারা এই কমিউনিটিতে আছেন, আমরা যে কমিউনিটি তৈরি করেছি, আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, আপনারা থাকুন এখানে, লং টার্মে আমরা থাকবো এবং এখানে এই জার্নিতে থাকবো। দেখবেন আস্তে আস্তে যখন আমরা প্রোগ্রাম করতে করতে আজ থেকে 1 মাস 2 মাস 3 মাস পরে দেখবেন আপনারও আস্তে আস্তে মাইন্ডসেট তৈরি হবে। আমরা এই কমিউনিটি থেকে অনেক কিছু জিনিস পাবেন, অনেক নতুন ইনপুটস পাবেন। আমরা এখানে যেমন আমাদের পরের সেশনে যেটা আমরা অনেকগুলো সাবজেক্ট আছে, আমরা খুব উপকৃত হই। যেমন যে ম্যানিফেস্টেশন আমাদের এই আছে, আমরা যে করি, আমরা উপকৃত হয়ে যাই ইয়েতে না, আমরা কিভাবে আমরা মানি ম্যানিফেস্টেশন, এটা কিন্তু আমরা ছোটবেলা দেখুন আমরা কোনোদিন স্কুলেতে মানি ম্যানেজমেন্ট শিখিনি, আমাদের কেউ শেখায়। এবং আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো কিন্তু আমাদেরকে কোনো ইয়েতে স্কুলে মানে যে শেখানো হয় না। তো আমরা এই মানি ম্যানেজমেন্টের মাইন্ডসেট, আমি আপনাকে প্রথমে বলছিলাম শুরুর সময়, মাইন্ডসেট, স্কিল সেট, টুল সেট, মাইন্ডসেট তৈরি করা, এটাকে বলে ম্যানিফেস্টেশন। আমরা সেশনটা আলোচনা করবো। এই ম্যানিফেস্টেশন যদি আপনার মাথায় একবার ফিট হয়ে যায়, তাহলে কিন্তু না আপনি যখনই আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি ভাবতেন যে কিভাবে আমি এটাকে আরো উন্নত করবো, কিভাবে আমি এটাকে করবো, তো এই জায়গাটায় এটা কিন্তু আপনার একটা বিরাট হবে। এই তাই বললাম, আপনারা যারা ফর্মটা লিখছেন ওখানে যারা 1:1 চান, একটু ওখানে লিখে দেবেন, ওখানেতে 1:1 বলে আপনারা কিন্তু। এবং এখানে 4টে হেল্পলাইন দেওয়া হলো। এই সমস্ত কিছু আজকে সেশনে যেগুলো আপনাকে শেয়ার করলাম, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আছেন সেখানে আপনারা পেয়ে যাবেন, এবং এখানে আমাদের এই ফর্মটাও পেয়ে যাবেন, আমরা ফর্মটা শেয়ার করে দেবো। আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট হলো, আপনাদের সেশন আপনার ফর্মটাকে ফিল আপ করে পাঠিয়ে দিন। হেল্পলাইনে এখানে কল করুন, আপনাদের 1:1 বুকিং করুন। যারা যারা আপনার হেল্প চান, পার্সোনাল লোন এই ব্যাপারে কোনো হেল্প চান, পার্সোনাল ফিনান্সিয়াল প্রবলেম চান, এই ফর্ম গুলো ফিল আপ করার জন্য হেল্প চান, আপনার যে যে জায়গায় কোথায় কি আছেন, কি শর্টফল আছে, প্ল্যানিং আছে, তার জন্য হেল্প চান, ইউ ক্যান গেট হেল্প অফ দিস। আপনারা আমাদের এখানে যে নাম্বারগুলো সেখানে কল করে করতে পারেন। আমাদেরকে যে ফর্মটা আছে সেখানে লিখে দিলেন, আমাদের টিম আপনাকে এর মধ্যে নেক্সট 3 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে যোগাযোগ করে নেবে। এতক্ষণ শোনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রায় অলরেডি 1.5 ঘন্টা করে নিয়েছি। আমরা আবার পরবর্তী সেশনে আসবো, এবং বিভিন্ন সময় দেখুন আমরা শুধু মানি ম্যানেজমেন্ট শিখবো না, আমরা সেখানে হেলথ ম্যানেজমেন্ট শিখবো, কিভাবে আমরা ভালো হেলথ পেতে পারি, মেডিসিন ফ্রি লাইফ পেতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আরো কিছু সোশ্যাল, যেমন অর্গান ডোনেশনের উপর একটা প্রোগ্রাম আমাদের এখানে করার ইচ্ছা আছে, যেখানে আপনারাও
থাকবেন, দেখবেন কিভাবে অর্গানাইজেশন হয়, যেখানে বড় বড় ফোরামে ডাক্তাররা এখানে থাকবে যারা এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারেন। আপনারা সেই প্রোগ্রামে লাইভ তাদেরকে সামনাসামনি পাবেন, প্রশ্ন করতে পারবেন, আপনারা সেই মিশনের কিভাবে পাঠ হতে পারেন সেটা জানতে পারবেন, যেটা আমরা অনেকেই জানি না বা এইভাবে না জানার জন্য করতে পারি না। তো এটা আপকামিং প্রোগ্রামগুলো আমার অনেক কিছু প্ল্যানিং আছে। অবশ্যই আপনার ফর্মেতে ফিডব্যাক দেবেন এবং জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। আমি এবার আমার টিমকে রিকোয়েস্ট করবো যে এ করে দিতে। আমরা শেষ করে চলে এসেছি একদম শেষ জায়গায়। আমরা কি বলে এবার আমরা কোশ্চেন আনসার সেশনে চলে এসেছি, চলে যাবো। এবার আমি টিমকে রিকোয়েস্ট করবো একটু একটু আনমিউট করতে। যদি আপনাদের আচ্ছা, এখানে সুভাষিস বারুইয়ার একজন হাত তুলেছেন। হ্যাঁ, সুভাষিস বারু একটু আনমিউট করতে করুন আপনি। হ্যাঁ বলুন, হ্যান্ড রেস করেছেন, বলুন আপনার কে? সুভাষিস বারুই দেখলাম নাম, আপনি বলুন কি বলছেন। আমাদের চ্যাট বক্স ওপেন করে দেওয়া হচ্ছে, আপনারা যদি কিছু বলতে চান বা কোনো প্রশ্ন করতে চান আজ করতে পারেন আমাদেরকে, আমরা আপনাকে উত্তর দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ শুভজিৎ রায় বলুন। সুজিত বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? শুভজিৎ বাবু শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করে দেওয়া হচ্ছে, বলুন। আপনি কি চ্যাট বক্সেতে কথা বলতে পারছেন না? তাহলে একটু লিখুন, তাহলে আমার এখানে আমার মনে হয় আপনি কথা বলতে পারছেন। আপনি আনমিউট দেখুন, ওখানে আনমিউটে আপনাদের এখানে অপশন আছে, ওখানে ক্লিক করুন, আপনি আনমিউট হয়ে যেতে পারবেন। মাইক্রোফোন অ্যাক্সেস, আচ্ছা একটু টিমকে বলছি মাইক্রোফোন অ্যাক্সেসটা দিতে এতে। আচ্ছা এক মিনিট দাঁড়ান, আমি মাইক্রোফোন আমার সাপোর্ট টিমকে বলছি। আচ্ছা আপনি মাইক্রোফোনে অ্যাক্সেস পাচ্ছেন না, সরি সরি সরি, আমি এটা খেয়াল করিনি। অ্যাকচুয়ালি কি জানেন তো, এই প্রোগ্রামেতে আমাদের ওপেন থাকলে না, ওই বাইরে থেকে এত ডিস্টেন্স। নমস্কার নমস্কার, হ্যাঁ হ্যাঁ আমি শুভজিৎ বলছি। হ্যাঁ স্যার আমার কোশ্চেন স্যার দুটো। এক হচ্ছে, ধরুন আমার এমার্জেন্সি ফান্ড আমি 20,000 টাকা করে 12 মাসে 1,20,000 টাকা আমি করলাম। এই সরি, হ্যাঁ 10,000 টাকা করে আমি জমিয়ে 1,20,000 টাকা করেছি। তো এই টাকাটা আমি কোথায় রাখবো? আমি সেভিংস অ্যাকাউন্টে রাখবো, নাকি এটাও আমি কোনো একটা জায়গায় এমন জায়গায় রাখবো যে? আচ্ছা লাইনটা ওনার কেটে গেল, আমি ওনার যে প্রশ্নটা ছিল বুঝে গেছি, শুভজিৎ রায় বেরিয়ে গেছে। এটা অনেকেরই প্রশ্ন হতে পারে, আমি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা হচ্ছে যে উনি বলছেন যে 10,000 টাকা করে যে মাসে রাখছি আমি, আমার এমার্জেন্সি ফান্ড 1,20,000 টাকা, এই টাকাটা কোথায় রাখবো? দেখুন, এমার্জেন্সি ফান্ড এমন এক জায়গায় রাখতে হবে যেখানে টাকা চাইলে আমি যে কোনো সময় তুলতে পারবো, আমার অ্যাক্সেস থাকবে। তো সেখানে ক্ষেত্রে আমার কাছে যে অপশন আছে, আমি এফডি তে রাখতে পারি, আমি লিকুইড ফান্ডে রাখতে পারি, বা আমি এরকম ধরে রাখতে পারি যেখানে আমার লিকুইড ফান্ড, ডেট ফান্ড বা এফডি, এই তিনটে অপশন হচ্ছে বেস্ট অপশন, তাদের ইন্টারেস্ট রেটটা বেশি পাওয়া যায়। কিন্তু একটাই ঘটনা, আমি যদি এফডি তে রাখি বা লিকুইড ফান্ডে রাখি বা ডেট ফান্ডে রাখি, এই ফান্ডটা থেকে হাত দেওয়া যাবে না, কারণ যেটা ইমার্জেন্সি ফান্ড। এবং এই তিনটে ফান্ডে আজকে আপনি যখন চান তখনই কিন্তু টাকা তুলতে পারবেন, তার অ্যাক্সেস সঙ্গে সঙ্গে আছে। তো এই জায়গায় আমরা রাখতে পারি, ঠিক আছে। হ্যাঁ আমি একটুখানি টিমকে বলছি ফর্মটা পাঠিয়ে দিতে গ্রুপে, যে তোরা একটু যে গুগল ফর্মটা আপনারা পেয়ে যাবেন, গুগল ফর্মটা একটু ফিল আপ করে দেবেন আপনারা সবাই, এবং ওটা আপনারা সাবমিট করে দেবেন। আমরা আপনাদেরকে এই যা ফর্ম আছে সব মেলে পাঠিয়ে দেবো, এবং আমাদের যে হেল্পলাইন আছে সেখানে তো আমরা ওখানে ইয়ে করে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ এরপরে কি আছে বলুন, হ্যান্ড রেস করছে, হ্যাঁ বলুন। স্যার নমস্কার স্যার, বীরভূম থেকে বলছি স্যার, সুভাষিস বলছি। হ্যাঁ নমস্কার, বলুন সুভাষিস বাবু। বলছি স্যার, ক্লাস খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু অনেকটা স্যার পিছিয়েও গেছি। আমি স্যার 2017 সালে স্যার জয়েন করেছি। জয়েন করার পর থেকে 2020 সালে স্যার পার্সোনাল লোন নিয়েছিলাম বাড়ি করার জন্য, যেটা স্যার এখন স্যার আর 45,000 টাকা মতন আমার কাছে পাবে। এইবারে যে টাকাটা স্যার আমার ইএমআই কাটছে 9,047 টাকা করে যেটা কাটছে স্যার, সেটা স্যার ডিসেম্বরে আমার সুদ হয়ে যাবে। সেই টাকাটা স্যার কিভাবে আমি স্যার মানে রাখবো, কোথায় রাখবো স্যার? আচ্ছা ভালো, একদম সুভাষিস বাবু দেখুন, এটা পার্সোনাল ফিনান্স, তো আমরা এটা কমন ফোরামে আলোচনা করছি। আমি আপনাকে সুভাষিস বাবু একটা রিকোয়েস্ট করছি, আপনি আমার নাম্বারটা একটু নোট করে নিতে পারেন, বা আপনি আমার হেল্পলাইন পেয়ে যাবেন ওখানেতে। আপনি কি বলে আফটার দ্য সেশন আজকে রাত্রে বা কালকে আমাকে কল করে নেবেন, আমি পার্সোনালি আপনার সাথে ওয়ান ইস টু ওয়ান এটা গাইড করে দেবো। অ্যাকচুয়ালি এখানে ক্ষেত্রে কি অনেকগুলো আপনাকে প্রশ্ন করতে হবে, আমি জাস্ট আপনাকে এক্ষুনি এভাবে শর্টকাট উত্তর দিতে পারবো না। আপনার আপনার এজ, আপনার অনেক কিছু ব্যাপার আছে, এটা পার্সোনাল ফিনান্স। আর এটা আমরা নর্মালি কি হয় দেখুন, আমরা এটা অ্যাওয়ারনেস, তো এবার যখন আপনার সাথে কথা হবে, আপনার সাথে ব্যক্তিগত কথা হবে। পার্সোনাল ফিনান্স অন্য কারোর সাথে কমন প্ল্যাটফর্মে আমরা নর্মালি শেয়ার করি না, এবং এটা উচিত না। হ্যাঁ আপনি আপনি কি বলে আমার যে হেল্পলাইন আছে, আপনি হেল্পলাইনেতে ওখানে পেয়ে যাবেন। আমার নাম্বারও আপনি লিখে দিতে পারেন 9830152906। আমার নাম শুভ্রকান্তি দাস।
আপনি আমাকে কল করতে পারেন কোনো ব্যাপারে। 98, আমি আমার নাম্বার বলছি 9830152906। তবে আপনাদের যারা দেখছেন, আমি একটু ব্যস্ত থাকি অ্যাকচুয়ালি, দেখছেন এই ধরনের প্রোগ্রাম, এবং সারাদিনে আমার প্রচুর একটা অ্যাক্টিভিটি থাকে, অনেক সময় আমাকে কল করলে পাবেন না। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, যদি আপনারা ব্যক্তিগত কোনোভাবে কল করে না পান, আপনাদের একটাই রিকোয়েস্ট, একটুখানি আপনার লিখে দেবেন আপনার নাম, আপনি কোন প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখেছেন। যেমন আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়, তো আপনি যদি এই আপনি মানি ম্যানেজমেন্ট ওয়ার্কশপ থেকে লিখে দেবেন, আর আপনি এই ব্যাপারে কথা বলতে চান, আমাকে টেক্সট করে দেবেন, আমি আপনার যখন ফ্রি হয়ে যাবো আপনাকে আমি কল ব্যাক করে নেবো। আপনারা যারাই প্রোগ্রাম দেখছেন, যারা মনে হবে আমার সাথে পার্সোনালি কথা বলতে চান 1:1, আমাকে একটুখানি চ্যাট বক্সেতে আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে 9830152906 এ লিখে আপনার নাম লিখে দেবেন, কোন প্রোগ্রামের মাধ্যমে যেমন মানি ম্যানেজমেন্ট লিখে দেবেন, এবং আপনি এই ব্যাপারে কথা বলতে লিখে দেবেন, আমি আপনাকে কল ব্যাক করে নেবো যদি আপনি কোনো কারণে ফোনে না পান। ঠিক আছে স্যার কাইন্ডলি Okay. আরেকবার নাম্বারটা স্যার যদি বলেন স্যার। হ্যাঁ, 98301 98301 52 52 906। 906। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার Already টাইমটা বলবেন স্যার, স্যার কখন মানে কোন সময়টা ফোন করলে ভালো হয়? আমি টাইমটা বলতে দেখুন, এই দেখুন, এখন যদি আমাকে কল করে আমি লাস্ট ঠিক 2 স্যার, ঘন্টা ঠিক এখানে স্যার, আছি, ঠিক পাবে স্যার, না। ঠিক স্যার, আপনি আমাকে ঠিক স্যার, ঠিক আপনি আমাকে কল করে নিন, আমি যদি ফ্রি থাকি ধরে নেবো, নাহলে আপনি টেক্সট করে দেবেন, আমি আপনাকে কল ব্যাক করে নেবো, বুঝলেন? থ্যাংক ইউ স্যার, মানে আপনি থ্যাংক ইউ স্যার। ওইভাবে এক্সাক্ট টাইম না না হ্যাঁ ঠিক স্যার, ঠিক স্যার, ঠিক স্যার, ঠিক স্যার, ঠিক স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর বলুন, আর কারোর কোনো প্রশ্ন? এনিবডি? স্যার আমি অভিজিৎ শাহ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার বলছি, আপনি যেটা বললেন যে ইমার্জেন্সি ফান্ড হিসাবে আমরা এটাকে লিকুইড ফান্ডে রাখতে পারি, বা ধরুন আমরা ব্যাংকে এফডি হিসাবে রাখতে পারি। তো এফডি ক্ষেত্রে তো একটা টেনিওরের জন্য টাকাটা ব্লক হয়ে যায়, তো তাহলে যদি কোনো ইমার্জেন্সি হিসাবে দরকার, তখন তাহলে আমরা এফডিটা ব্রেক করবো, সেক্ষেত্রে তো আমাদের একটা পোর্শন ওখানে মানে একটা রিডাকশন হয়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমরা লিকুইড ফান্ডের ক্ষেত্রে সেটা হয় না, এফডির ক্ষেত্রে আমাদের তোলার অপশন আছে। দেখুন, আমাদের তো ইমার্জেন্সি ফান্ডের ব্যাপারটা হচ্ছে যে, আমি কেন এফডির কথা বললাম, সেভিংস নয়, সেভিংসে আমাদের ইন্টারেস্ট 3%, আর এফডিতে দেয় 6 থেকে 7%। তো সেক্ষেত্রে আমি যদি এফডিতে রাখি রাদার একটু বেশি, যদি আমি এফডি ভাঙাই 1% আমাকে ইন্টারেস্ট কেটে নেবে। তো সেটা যদি কাটেও আমাকে কিন্তু সেভিংস এর থেকে বেশি ইন্টারেস্ট দেবে। তো আমি সেই কারণেই আপনাকে সাজেশন দিয়েছি যে আপনি রাখলে লিকুইড ফান্ড বা এফডিতে রাখুন, কারণ লিকুইডেট বেশি। আরো কিছু অপশন আছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে হয়তো, আর আপনি যদি আজ সাপোজ ধরুন কথা, আপনার মেডিকেল এমার্জেন্সি হলো, এক্ষুনি আপনার কাউকে নিয়ে হসপিটালে যেতে হবে, তখন কিন্তু আপনার হাতে এক্ষুনি টাকা লাগবে, আপনার কাছে কিন্তু তখন অপশন নেই 2 দিন বাদে টাকা আসবে এমন কোনো রিসোর্স। তো সেক্ষেত্রে আপনাকে আমি অন্য কোনো টুল বলতেই পারবো না, যেটার জন্য আপনি ওইখানে এর থেকে ইন্টারেস্ট বেশি পাওয়া যায়, এরকম অনেক টুল আছে, কিন্তু আপনাকে সেখানে সাজেস্ট করতে পারবো না। স্যার মেডিকেল ইমার্জেন্সি ক্ষেত্রে তখন তো এফডি চট করে ভাঙা যায় না, তো সেক্ষেত্রে তখন আমি টাকাটা মানে ধরুন কোনো হঠাৎ করে আমার টাকা দরকার, যেক্ষেত্রে আমি ব্যাংকে যাওয়ার সময় পাচ্ছি না, বা ব্যাংকে গিয়ে এফডিটাকে ব্রেক করার জন্য যে অ্যাপ্লিকেশন, সেটাও আমি করতে পারছি না, সেক্ষেত্রে কি দুটো ভাগে টাকাটা ভাগ করে রাখা দরকার, বা এফডি করলেও কত টেনিওরে করা যেতে পারে? এখানে ক্ষেত্রে দেখুন, যাই আমরা করি, এখানে এফডি করলেও আমি শর্ট টার্মে 1 বছর জন্য করে রিনিউ করতে থাকলাম, সেটা কোনো করার অসুবিধা নেই। এখন অনেক ব্যাংক আছে, সেখানে ক্ষেত্রে এফডি অনলাইনই করা যায়, অনলাইনই ভাঙানো যায়, মানে অনেক অপশন এসে গেছে এখানে। আমাদের ক্ষেত্রে যেটা লিকুইড ফান্ড বলছে, লিকুইড ফান্ডের থ্রু অ্যাপ থেকে আমাদের ওখান থেকে করা যায়, এবং লিকুইডেট করার সঙ্গে সঙ্গে উইদিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসে। তো এরকম অপশনে চলে এসেছে। আমি এই অপশনগুলো কেন বলছি, আজ ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে গিয়েও ভাঙালে আমার ওয়ান ডে টাকা তোলা যায়, মানে আমি যদি চাই আমার এফডি টাকা ভাঙাবো, এবং মেডিকেল এমার্জেন্সি গিয়ে বললে ব্যাংক আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাকে টাকা দিয়ে দেবে। এটা পসিবল। আমার ইন্টারেস্ট কাটবে 1%, যা এফডি রেট আছে তার থেকে 1% কাটবে, কিন্তু আমি টাকাটা পেয়ে যেতে পারি, মানে আমার কাছে টাকাটা পাওয়ার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই টুল দুটোর জন্য আমরা মেনলি এটা বলছি। এবার আমি আপনাকে এটা বলতে পারি না, টাকাটা আপনি ক্যাশে আলমারিতে রেখে দিন, তাতে আমরা কোনো লাভ নেই, কারণ তাতে আরো ডিভ্যালুড হয়ে টাকা চুরি হয়ে যেতে পারে, অনেক কিছু রিস্ক আছে। তো তার থেকে আপনি লিকুইড ফান্ডে বা এফডি তে বেটার অপশন আপনার পক্ষে রাখা। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? নাহলে আমরা সেশন শেষ করবো। অলরেডি আপনাদের সন্ধ্যেবেলা কাজকর্ম করে এসে আপনাদের অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি। থাকবেন অবশ্যই, আপনারা ফিডব্যাক দেবেন আমাদের এই প্রোগ্রামগুলোতে, যে ফর্মটা রয়েছে, এবং আমাদের ফিউচারেতে আমরা এই ধরনের কাজ যাতে এগিয়ে চালিয়ে যেতে পারি, এবং যাতে এই ধরনের প্রোগ্রামগুলোকে আরো যাতে অনেক মানুষকে উপকৃত করতে পারি, এবং আমরা একসাথে যে ভিশন নিয়ে চলছি, আপনাদের সাথে পেলে তবেই আমরা এটাকে চালাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে পরের সপ্তাহে, আবার একটা খুব সুন্দর টপিকস নিয়ে আসবো। অবশ্যই ঠিক টাইমে জয়েন করবেন, থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা শেষ করছি। নমস্কার সবাইকে, নমস্কার। হ্যাঁ দাদা, একটু কথা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলছিলাম কি, বলছেন? আমার তো অনেকটাই, আমি সুব্রত ভট্টাচার্য বলছি। আর কোথা থেকে বলছেন স্যার? আমি তো নর্থ বেঙ্গল মালবাজার।
আচ্ছা বলুন। হ্যাঁ, বলছিলাম আমার তো অনেকটাই মানি ম্যানেজমেন্ট করতে হবে, তো ওটা কিভাবে করবো? যে ফর্মগুলো পাঠিয়েছেন ওগুলো কি ফিল আপ করে আহ, আপনি আপনি কি- আপনি আপনাকে বলছি, আমাকে এখানে 4টে হেল্পলাইন নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো, আমাদের যে প্রোগ্রামটা হ্যাঁ আমাদের হ্যাঁ পারিবারিক হ্যাঁ, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, হ্যাঁ। ওখানে 4টে হেল্পলাইন আছে। আপনি হেল্পলাইন নাম্বারেতে কল করে আপনি বলে দেবেন আপনার নাম দিয়ে, ওরা বলে দিলে আমি আপনার সাথে 1:1 একটা মিটিং ফিক্স করে অনলাইনে করে দেবো। আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো এমন প্রোগ্রামে, সামনাসামনি কথা বলে আচ্ছা, নেবো। আর আর আপনি ওটার আমার ওটার নাম্বারটা, জন্য কি কোনো ফি আছে কি কোনো? না 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 না, কোনো চার্জেস আচ্ছা লাগবে না, এটা পুরো 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 আচ্ছা ফ্রি। আপনি আপনি আচ্ছা। আমার নাম্বারটা নোট করে নিতে পারেন, 9830152906। আমি ওহো, এর আগে একটু দাদা এখন তো দিয়েছি। আমি একটু বাইরে আচ্ছা আছি, মানে আচ্ছা এসে আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপে আচ্ছা, দিয়ে ঠিক দেওয়া আছে। যাবে? আপনি শুনুন, একটা কথা বলছি, আপনি আমাদের যে এটা আছে 4টে হেল্পলাইন এই প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের হ্যাঁ, গ্রুপে দেওয়া থাকছে তো, আপনি ওই আচ্ছা। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেখে নেবেন। আপনি যখন ফ্রি হুম, হয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে, কারণ আপনি দেখুন আপনার সুব্রত ভট্টাচার্য, আপনি যেখানে আছেন আমাদের গ্রুপে তো ওখানে প্রায় 1000-এর উপর মেম্বার আছে, মানে ওখানে খুঁজে পার্সোনালি দেওয়াটা একটু ডিফিকাল্ট। আপনি যদি ওই নাম্বার একটু কল করে নেন বা হোয়াটসঅ্যাপ করে নেন, আপনাকে ওটা পেয়ে যাবে, বুঝতে পারেন তো। ঠিক। আচ্ছা আচ্ছা, আপনি ওখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আপনি যখন ফ্রি হয়ে যাবেন একটুখানি গ্রুপটা হুম খুলে যে কোনো একটা নাম্বারেতে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, হুম আপনার নাম লিখবেন, আপনি কোথায় থাকেন লিখবেন, কি ব্যাপারে হুম কথা বলতে চান লিখে দেবেন, ওরা আপনার টিম আমাকে দিয়ে দেবে, আমি আপনাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেবেন, আমি আপনাকে হুম হুম। কন্ট্যাক্ট করে আপনার সাথে একটা 1:1 অনলাইন মিটিং আপনার সাথে ফিক্স করে নেবো, আপনার সুবিধা মতো আমার সুবিধা মতো। সেখানে একটা আধ আচ্ছা ঘন্টা আচ্ছা। ডিসকাস করে নেবো, আপনাকে এই ব্যাপারে হেল্প হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক টোটাল আছে, আমার ইনকাম প্লাস এক্সপেন্ডিচার, লোনের বোঝা একদম অনেকটাই বেশি, তো আমার খুব দরকার আর কি, ওই জন্যই। হ্যাঁ, একদম একদম। লোন। আপনি হ্যাঁ একটু 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 সময় নিয়ে দেবেন। আমারও দেখুন, আমারও তো প্রচুর অকুপেশন থাকে, তো একটু হ্যাঁ হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ, আমাকে ম্যানেজ একটু করে। কাইন্ডলি টাইম যদি দেন আর কি, হ্যাঁ, ওই দেবো সন্ধ্যার দেবো, দিকে। তাহলে আমি আপনাকে দেবো। এবং আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের সাথে ডেডিকেটেড আমার মতো এরকম প্রায় 150 থেকে 200 মেম্বার আছে, যাদেরকে আমরা বিগত 5 থেকে 6 বছর ধরে শেখাচ্ছি। তারা এমবিএ এর মতো একটা, আমি যে আছি এরকম ভাবে আচ্ছা করছে। তো আমাদের দেখুন চ্যাট বক্সে তো আমাদের হেল্পলাইন নাম্বার গুলো দিয়ে দেওয়া হচ্ছে আমাদের সাপোর্ট টিম, এবং তারা করছে। আচ্ছা। এবং সবথেকে বড় মজার ব্যাপার, আমি ছাড়াও এরকম এই 150-200 জন মেম্বারেরও হেল্প লাগবে। আপনাদেরকে যারা ফোন আচ্ছা। করবে, আমাদের ডেডিকেটেড টিম থেকে কল করবে আপনাদেরকে, যে কল করবে আপনি তার সাথে কথা বলবেন, সে আপনাকে হুম হুম। যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই। আমাদের পুরো প্রোগ্রামটা এইভাবে তৈরি করা হচ্ছে যাতে আপনারা এইভাবে আচ্ছা। পুরো হেল্প পান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্যার ভালো ফর্মগুলো যে থাকবেন। স্যার দিয়েছেন ওগুলো কি স্যার ফিল আপ স্যার করে একটা হ্যাঁ, কি কথা আছে স্যার। পাঠাবো? না 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 ফর্মগুলো না না হোয়াটসঅ্যাপে কি হোয়াটসঅ্যাপ, পাঠাবো? না না তো আপনাকে ফর্মগুলো। ফর্ম পাঠাতে হবে না। আপনি আগে ফর্ম গুলোকে, যেগুলো আপনি আমাদের গুগল ফর্মটা ফিল আপ করে পাঠান যখন ফ্রি হয়ে যাবেন। আচ্ছা। গুগল ফর্মটা ফিল আপ করে পাঠালে আপনাকে আমরা মেলে হোয়াটসঅ্যাপে ওই ফর্ম গুলো পাঠিয়ে দেবো। ওই ফর্ম গুলো হুম প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। এরপরে হুম যখন আপনার সাথে 1:1 সেশন হয়ে যাবে, তখন আপনি হুম। ওটাকে আপনাকে পুরোটা না বোঝালে আপনি ফর্মটা পুরো ফিল আপ করতে পারবেন না। ওখানে যে জিনিসগুলো, আচ্ছা আচ্ছা। হেড গুলো আছে না, প্রত্যেকটা হ্যাঁ পয়েন্টে হ্যাঁ। একটুখানি অনেক আপনি ওটা ভালো করে পড়ুন, পড়ে আমাকে জিজ্ঞেস আচ্ছা। করবেন কোন কোন জায়গাগুলো বুঝতে পারছেন না। যখন আপনি ঠিক। বুঝতে পারছেন, আর আপনারা যারা দেখছেন প্রোগ্রামটা, যারা গুগল ফর্ম ফিল আপ করছেন, ওখানে গুগল ফর্মেতে আমরা হুম। ওখানেতে ওই যে মেল আইডি দেওয়া থাকছে, ওখানে মেল আইডিতে আমরা ফর্মটা পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দেবো। অতএব এখানে ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। ইয়ে করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক স্যার ইউ দাদা। স্যার স্যার গুড আমার নাম ইভিনিং স্যার। সমীরণ সেন। স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ আমার নাম বলুন। সমীরণ সেন। আপনি যে ফর্ম গুলো দিয়েছেন বলছেন, সেগুলো কোথায় দিয়েছেন? গুগল ফর্ম গুলো? না, সেগুলো দেবো। আপনি আমাদের গুগল ফর্মটা আপনাদের আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো, আমাদের মানি ম্যানেজমেন্ট যে হ্যাঁ গ্রুপটা আছি আছে, আছি আছি। ওখানে দেখুন একটা গুগল ফর্ম দেওয়া আছে, ওখানেই আছে, আপনি ওখানেই পেয়ে যাবেন। ওখানে ফিল আপ করে ওটা পাঠিয়ে দিন, আপনাকে আমরা কালকের মধ্যে ওই আপনাকে ওই যে ফর্মগুলো আছে মেলেতে আর না হোয়াটসঅ্যাপে। এখানে তো নেই। আপনাদের ড্রিম লাইন বলে যে গ্রুপটা আছে, সেখানে আমি আছি, কিন্তু সেখানে তো কোনো রকম ফর্ম নেই। দাঁড়ান দাঁড়ান, আমি 1 মিনিট দাঁড়ান, আমরা আমাদের যে মানি ম্যানেজমেন্ট, আপনি মানি ম্যানেজমেন্ট গ্রুপে আছেন তো? না, ড্রিম লাইন বলে যে গ্রুপটা আছে, সেই ড্রিম লাইফের গ্রুপে আছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে আমার নাম্বারটা নোট করে নিন। আপনার এখানে 9830152906 আমার নাম্বারটা রবি নোট করে চার্জ নিন, এটা করে আমার দিস। হোয়াটসঅ্যাপ। আপনার 9830152906 এই নাম্বারেতে আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই করবেন, আমি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক স্যার আছে, ওই ফর্মটা গুড ইভিনিং ফর্মটা স্যার। পাঠিয়ে দেবো, আপনি ফিল আপ করে পাঠাবেন। আমি ওখানে সবগুলো পেয়ে যাবেন, ওই যা যা ফর্মগুলো দেখালাম সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। স্যার গুড ইভিনিং, আমি কুণাল রয় কথা বলছি স্যার, গাইঘাটা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, স্যার কোথা থেকে বলছেন? স্যার গাইঘাটা থেকে স্যার, উত্তর 24 পরগনা গাইঘাটা। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার বর্তমানে আমার মানে সেরকম কোনো লোন নেওয়া নেই, বাট আমার বাবার দিক থেকে স্যার 3 লাখ টাকা মতন দেনা আছে স্যার। হুম, তো বর্তমানে আমার ইএমআই চলছে স্যার 3,000 টাকা। কিন্তু সেই লোনগুলো আমি মেটাচ্ছিও না এখনই। মানে জিরো ইন্টারেস্টে নেওয়া আর কি, ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছ থেকে।
তো স্যার তারপরেও স্যার হাতে স্যার কোনো রকম ভাবে টাকা থাকছে না, মানে মাস শেষে স্যার সেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে স্যার। তো এই জায়গাটাই স্যার একটু কাইন্ডলি যদি গাইড করেন খুব ভালো হয়। একদম গাইড করবো, আমি ওটাই বলছি। আমাদের যে হেল্পলাইন আছে এখানে প্রোগ্রাম করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো, মানি ম্যানেজমেন্ট যে গ্রুপটা আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওখানে দেখবেন 4টে নাম্বার আছে, আপনি আমাদের 1:1 বুকিং করুন। কেন বলতো, এটা পার্সোনাল ফিনান্স তো, আপনাকে যে কল করে নেবে আপনি একটু 0.5 ঘন্টা টাইম তাকে দিয়ে দেবেন অনলাইনেই। আর দেখুন আমাদের কলকাতা থেকে অপারেট করি, তো ওখানে আপনাকে এরকম একটা এই প্রোগ্রাম দেখছেন, একটা লিঙ্ক পাঠিয়ে দেবে, আপনি লিঙ্কেতে একটু 0.5 ঘন্টা টাইম দেবেন, আপনার সাথে পুরো কথা বলে আপনাকে পুরো স্ক্রিনিং করে আপনাকে গাইড করে দেবে কিভাবে করলে সুবিধা। আমি টাইম পেলে আমি করতে পারি, আমার টিমও করতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি পেয়ে যাবেন পুরো। আপনি ওই নাম্বারটাকে একটু কল করে ওখানে লিখে আপনার কি কারণে দরকার, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম একটু লিখে ডিটেলসটা কি কি হেল্প চাইছেন একটু লিখে দেবেন, তাহলে কি হবে আপনাকে আমরা ওকে স্যার। ওইভাবে হেল্প করতে পারবো। আর সমীরণ বাবু আপনি হোয়াটসঅ্যাপে আমার হ্যাঁ 983015. পাঠিয়ে দিয়েছি স্যার, হ্যাঁ আমি পাঠিয়ে প্রোগ্রামটা দিয়েছি। হয়ে গেলে আপনার, হ্যাঁ আমি প্রোগ্রামটা হয়ে গেলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন, আপনাকে ফর্ম সব আমি মেলে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো কালকে। ধন্যবাদ স্যার। হ্যাঁ নমস্কার। আর কোনো প্রশ্ন, আমরা শেষ করছি, অনেকটা চলে গেছে টাইম, আর প্রায় অনেকটা আপনাদেরও কাজকর্ম করে এসে সন্ধ্যেবেলা দেখে এটা এটা দরকার তো, এই ধরনের অ্যাওয়ারনেসটা আপনারা কি মনে করেন, একটুখানি আপনাদের ফিডব্যাক চাই, মানে এই ধরনের প্রোগ্রাম। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, খুবই দরকার স্যার অবশ্যই এটা। স্যার, খুব ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ লাগলো স্যার আপনার ক্লাসটা করে স্যার, আর থ্যাংক ইউ স্যার, আপনি এতটা টাইম দিলেন স্যার, হ্যাঁ এর জন্য স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি এটা আপনাদেরকে বললাম, আমাদের একটা মিশন, আমরা এটা নিয়ে আরো কাজ করতে চাই। কারণ এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমরা যেমন আজই না, প্রচুর প্রত্যেক বছরের ভারতবর্ষে 2 কোটি মানুষ পভার্টি লেভেলে চলে যায়। এটা কিন্তু আমি যেহেতু দেখবেন আমরা প্রচুর জায়গায় এই মিলাপ বা বিভিন্ন সোশ্যাল ক্রাউড ফান্ডিং দেখবেন, মোবাইল খুলে দেখবেন টাকা তোলার জন্য বলছে, কেন বলুন তো, এটা প্ল্যানিং এর জন্য, তার ছেলে ক্যান্সার হয়েছে, ভর্তি হয়েছে, টাকা নেই, লোকের থেকে টাকা তুলছে, ক্রাউড ফান্ডিং এ টাকা তুলছে, তো এটা খুব কষ্ট হয়। আর সবথেকে বেশি কষ্ট কেন জানেন তো, আমি প্রফেশনে আছি, আমি দেখতে পাচ্ছি হয়তো আমি তাকে কতটুকু হেল্প করতে পারি, 500-1000 টাকা দিয়ে তাকে হেল্প করতে পারি, কিন্তু যদি মনে হয় যে আমি তার পাশে থাকতে পারতাম, তাকে ফিনান্সিয়াল প্ল্যানিং ঠিকঠাক দিতে পারতাম, তাহলে এই যে তার 50 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 10 লাখ টাকা যখন খরচা হচ্ছে, তাকে তার ফ্যামিলিকে কোনো এই বাড়ি ঘর দর বিক্রি করে দিয়ে করতে হতো না। তো এইটা একটা বড় মিশন, এই মিশনের পার্ট হতে পারার জন্য আমারও ভালো লাগে খুব, যদি আপনাদের কিছু উপকার করতে পারি এটাতে দুজনেরই, এবং তার সাথে আমরাও সমৃদ্ধ, আমার সাথে অনেক মানুষের সাথে আমাদের এই প্ল্যাটফর্মে দেখা হওয়ার সুযোগ হয়। একটা 10,000-এর উপর কমিউনিটির সাথে আছি আমাদের, যেগুলো আপনারা থাকুন, আপনাদের বন্ধু বান্ধব বা তাদেরকেও আমাদের রেকমেন্ড করুন আমাদের প্রোগ্রাম গুলোতে, আমাদের হোয়াটসঅ্যাপে তো ওখানে আমাদের যে ফর্ম আছে ওখানে লিখে দিতে পারেন, তারাও আসতে পারে এখানে। দেখুন এটা অ্যাওয়ারনেস যত বাড়বে, যত মানুষ জানবে, তত প্রত্যেকে হেল্প করতে পারবে। আমরা না অনেক জিনিসকে মিসগাইডেড হই, আমরা জানি না ভুল, এবং আমাদেরকে ট্র্যাপ করা হয়, ভুল ভাল তথ্য দিয়ে ট্র্যাপ করা, তাদেরকে আমরা অনেক সময় কি হয়, প্রলোভনে পড়ে যাই এবং আমাদেরকে সেইভাবে নিয়ে যাওয়া হয়। তো এটা একটা জিনিস, যদি আমরা নিজেরা অ্যাওয়ার হই, নিজেরা থাকলে আর নিজেরাও ঠিকঠাক ভাবে করতে পারবো, অন্য লোককে গাইড করতে পারবো। তো এটাই আমাদের মিশন। থাকবেন, ভালো থাকবেন সবাই। আবার সামনের মঙ্গলবার 7টার সময় দেখা হবে এই প্রোগ্রামেতে, আবার একটা নতুন টপিক নতুন দিনে এবং এরপরে। থ্যাংক ইউ ভেরি মাচ।